হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আগের দিন আমরা 9.3 পার্ট 1-এর 1-এর দাগের এ নম্বর থেকে 2-এর দাগের ডি নম্বর পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 3-এর দাগের থেকে শুরু করব পার্ট 2-তে। চলো দেরি না করে অঙ্ক শুরু করা যাক। তো 3 নম্বর অঙ্ক কি বলেছে যে বইটা আমি তোমাদের সামনে নিয়ে আসি একবার। পেয়েছে ছেড়ে অঙ্কটা বলে দিল কি এক্স সমান 2, ওয়াই সমান 3 এবং জেড সমান 6 হয়, তবে এই যে পুরো রাশিটা দিয়েছে এর মানটা হিসেব করে আমাদের বার করতে হবে। এই যে রাশিটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমরা একটু কিছু না লিখে আমরা শুধু এই কথা লিখি, মানে অঙ্কটা লিখি, আর যে মান কটা দিয়েছে সে মান কটা লিখি পাশে। দেখি তাহলে আমাদের কি কি মান দিয়েছে। দিয়েছে কি একটা দিয়েছে এক্স সমান 2, একটা দিয়েছে কি ওয়াই সমান 3, আর জেড সমান দিয়ে দিয়েছে আমাদের কত 6। এবার অঙ্কটা আমাদের কি দিয়েছে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি এখানে কিন্তু 3টে রাশি রয়েছে অঙ্কটার মধ্যে, ঠিক আছে। কি রয়েছে 3টে রাশি, এই একটা রাশি, এই একটা রাশি এবং এই একটা রাশি। এই 2-এর দাগের অঙ্কগুলো যখন আমরা করেছিলাম তখন আমি বলেছিলাম যে যখন দুটো রাশি দেবে তখন আমরা লসাগু করবো ঠিকই, কিন্তু দুটোর বেশি যখন রাশি দেবে লসাগু করতে গেলে অনেক বড় হয়ে যাবে অঙ্ক। তার জন্য আমরা একটা একটা করে রাশি করে করব, ঠিক আছে। তো প্রথম রাশিটা তাহলে আমরা প্রথম লিখি। প্রথম রাশি বলতে এই রাশিটা, এই রাশিটা যে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, ঠিক আছে। তাহলে প্রথম রাশিটা আমরা লিখি আগে, তারপর মান বসিয়ে করবো। প্রথম রাশিটা কত আছে, প্রথম রাশি, প্রথম রাশিটা কত 3√x ডিভাইড বাই √y প্লাস √z, তাই তো। তাহলে এবার আমরা মানটা বসাই, 3 যেমন আছে তেমন বসালাম, √x, x আছে, এই যে √x আছে, তাহলে x এর জায়গায় কি করবো, এই x এর মানটা বসিয়ে দেবো। x এর মান কত 2, 2 বসিয়ে দিলাম। তারপর কত আছে নিচে √y আছে, তাহলে y এর জায়গায় কি করবো, y এর মানটা বসিয়ে দেবো। তাহলে y ছিল এখানটা, y এর জায়গায় y এর মানটা বসালাম। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। √z আছে, z এর জায়গায় কি করবো, z এর মানটা বসিয়ে দেবো 6। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার সেই একই নিয়ম কি 3√2, আর নিচে আছে কি 3√3 প্লাস √6। এটা কি করবো, চিহ্নটা পরিবর্তন করে ওপর নিচে গুণ করে দেবো, ঠিক আছে। ওপর নিচে গুণ হবে। কত আছে √3, এটা প্লাস ছিল, এটা মাইনাস করে দিলাম √6, এটাই ওপরে গুণ হয়ে যাবে, কি হবে √3 মাইনাস √6, ঠিক আছে। এবার আমরা পরের স্টেপে কি করব, এটাকে গুণ করব। কিভাবে করবো দেখি। মান দেখো এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, এর আগে কিছু চিহ্ন নেই প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস, এখানে প্লাস, একই চিহ্ন থাকলে প্লাস চিহ্ন লেখার প্রয়োজন হয় না। আচ্ছা, এর আগে রুটের আগে কিছু নেই মানে এক আছে নিশ্চয়ই, তাহলে এখানে রুটের আগে 3 আছে, 3 এককে 3, আর রুটের ভেতরে এখানে 2, রুটের ভেতরে 3, তাহলে √3 দুগুণে 6, √6। আচ্ছা, এবার এখানে যোগ চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন, আলাদা চিহ্ন মানে কি বিয়োগ চিহ্ন, তাই তো। এই রুটের বাইরে কিছুই নেই মানে এক আছে, আর এখানে রুটের বাইরে 3 আছে, তাহলে 3 এককে 3, আর এখানে রুটের ভেতরে আছে 2, রুটের ভেতর 6, তাহলে √6 দুগুণে 12, √12, ঠিক আছে। আচ্ছা, আর নিচে আমরা দেখতে পাচ্ছি কি a প্লাস বি একটা, a মাইনাস বি একটা। বারবার বলেছি, এটা আমি ভেঙে বলছি না, ঠিক আছে। বারবার বললে তোমাদেরও বিরক্ত লাগবে। তাহলে আমরা a স্কোয়ার একটা করে দিলাম মাইনাস বি স্কোয়ার একটা করে দিলাম, মানে এইটাকে সমান আমরা a ধরে করেছি, এটাকে সমান আমরা b ধরে করেছি, দিয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি a মাইনাস বি, ঠিক আছে। তাহলে সমান, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, √6 আছে, √12 আছে। রুটের ভেতরে যদি একই সংখ্যা থাকতো তাহলে আমরা বিয়োগটা করতে পারতাম, কিন্তু যেহেতু রুটের ভেতরে আলাদা আলাদা সংখ্যা রয়েছে তাই আমরা বিয়োগটা করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমরা এটা কমন নিতে পারবো। কত, 2 জায়গায় দিয়ে 3 আছে, 3 কমন নিতে পারবো। 3 যদি কমন নিই হচ্ছে যে √6, এই জায়গা থেকে 3 কমন নিচে পড়ে আছে √6, ঠিক আছে। বিয়োগ চিহ্ন দিলাম, এই জায়গা থেকে 3 কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে যাবে তো √12, আর নিচে কত √3 স্কোয়ার মানে কি একটা গোটা 3, মাইনাস আছে দিলাম, √6 স্কোয়ার মানে কি একটা গোটা 6, তাই তো। তার নিচে দিই সমান 3 √6 মাইনাস √12 বাই, আচ্ছা এখানে প্লাস, তাই তো, কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এখানে 6 চিহ্নটাও, 6 সংখ্যাটা বর্তমানে 6 চিহ্নটা বললো। আর আলাদা আলাদা চিহ্ন থাকার জন্য কি সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে, মানে 6 থেকে 3 বিয়োগ গেলে পরে থাকবে 3, এই 3 কেটে দিলাম। কিন্তু এই যে মাইনাসটা রয়েছে এটা নিশ্চয়ই -1 আসছে, মানে 3 এককে 3 এককে 3, 3 এককে 3, এটা +1, ঠিক আছে। যেহেতু এটা তলায় মাইনাস এসছে, এই যে তলায় মাইনাস হচ্ছে, তার জন্য কি হবে এইটা
মাইনাস উত্তর আছে, মানে এটা হচ্ছে কি মাইনাস √6 মাইনাস √12, তাই তো? তাহলে এটা আমাদের হবে কত? এই যে তাহলে এই যে প্লাস √6 এর আগে এই √6 এর আগে চিহ্ন মানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাস আলাদা চিহ্ন, সেজন্য বিয়োগ চিহ্ন বললো √6, এটা মাইনাস এটা মাইনাস, দুটোই একই চিহ্ন, তার জন্য প্লাস চিহ্ন বললো √12, ঠিক আছে? এটা হলো আমাদের কি প্রথম রাশিটা। এবার আমরা কি করবো, দ্বিতীয় রাশিটা বার করবো, ঠিক আছে? দ্বিতীয় রাশিটা আমাদের কি রয়েছে, 4√y বাই √z প্লাস √x। তাহলে আমরা মানগুলো বসাই, ঠিক আছে? এবার আমরা মানগুলো বসাবো। আচ্ছা, 4√y জায়গায় কি করবো, এই যে y এর বদলে y এর মান কত ছিল, আগের পাতায় লিখেছি আমি, আর পাত্রা উল্টা ছিল, তোমরা বই দেখে নেবে। 3 ছিল, y এর মান ছিল 3, ঠিক আছে? তারপর কি √z এর মান কত ছিল, z এর মান ছিল 6, তাহলে z এর বদলে 6 লিখে দিলাম এখানে, প্লাস দিলাম √x এর মান কত দিয়েছিল 2, তাহলে এখানে x এর বদলে 2 লিখে দিলাম। এবার সেই একই সিস্টেম কি করবো, যে 4√3 আর নিচে কি √6 প্লাস √2, এবার এটা করণীয় করতে গেলে আমাদের কি করতে হবে, এই চিহ্নটা পরিবর্তন উপর নিচে গুণ করতে হবে, তাই তো? তাহলে √6 মাইনাস √2, এইটাও আমাদের কি হবে, এইটাই ওপর দিয়ে গুণ করতে হবে, তাই তো? এটাও ওপরে দিতে হবে, এই সংখ্যাটাই ওপরে দিয়ে গুণ করতে হবে, তাহলে √6 মাইনাস √2, তাহলে সমান, এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস প্লাস একই চিহ্ন, প্লাস আর লেখার প্রয়োজন হয় না। আর এর আগে কিছুই নেই মানে রুটের আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে আর এখানে রুটের আগে কত আছে 4, 4 1 4, আর এখানে রুটের ভেতর 3, এখানে রুটের ভেতর 6, তাই তো? তাহলে রুটের ভেতর 3 6 18, রুটের ভেতর 318 হলো, ঠিক আছে? এবার এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, আলাদা চিহ্ন থাকার জন্য কি বিয়োগ চিহ্ন হলো, তাই তো? আলাদা চিহ্ন থাকার জন্য বিয়োগ চিহ্ন হলো। আর 4, এখানে রুটের বাইরে কিছু নেই মানে 1 আছে, আর 4 1 4 হলো, আর যেহেতু রুটের ভেতর আছে 3, এখানে রুটের ভেতর আছে 2, তাহলে √3 গুণে 6, ঠিক আছে? আর এটা দেখো √6 প্লাস √2, √6 মাইনাস √2 মানে a প্লাস বি a মাইনাস বি সূত্র, √6 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই তো? মাইনাস √2a স্কোয়ার। আচ্ছা, সমান, দেখো এখানে রুটের ভেতর আছে 18, এখানে রুটের ভেতর 6, রুটের ভেতর কিন্তু একই সংখ্যা নেই, তাহলে আমরা এটা বিয়োগ করতে পারবো না, কিন্তু 4 কমন নিতে পারবো দুই জায়গা থেকে, তাই তো? 4 যদি কমন নিই, তাহলে এখানে এই জায়গা থেকে আমি 4 কমন নিলে পরে থেকে পাবো √18 কমন নিয়েছি। আচ্ছা, বিয়োগ চিহ্ন আছে দিলাম, এই জায়গা থেকে আমি 4 কমন নিয়ে নিয়েছি, তাহলে পরে যাবো শুধু √6, আর নিচে √6 এর স্কোয়ার মানে কত, একটা গোটা 6 আসবে, মাইনাস চিহ্ন দিলাম, √2 এর স্কোয়ার মানে কি একটা গোটা 2 আসবে, তাই তো? আচ্ছা, সমান, আচ্ছা নিচে আমরা কি দেখতে পাচ্ছি 6, এটা প্লাস চিহ্ন কিছু নেই মানে প্লাস চিহ্ন, তাহলে 6 চিহ্নটা হলো প্লাস চিহ্ন, না লিখলেও চলে প্লাস চিহ্ন, ঠিক আছে? বারবার বলে দিচ্ছি। আচ্ছা, প্লাস মাইনাস থাকার জন্য কি সংখ্যা দুটোর মধ্যে আলাদা আলাদা চিহ্ন থাকার জন্য সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে, 6 থেকে যদি 2 বিয়োগ যায় পরে থাকবে কত 4, ঠিক আছে? আর উপরে কত আছে 4 √18 মাইনাস √6, তাই তো? সমান, এখানে কি করতে পারবো আমরা, এই 4 কেটে দিতে পারবো, এখানে কিন্তু মাইনাস নেই, সবই প্লাস আছে, ঠিক আছে? তাহলে এর উত্তরটা কত বেরোলো আমাদের, √18 মাইনাস √6, এটা হচ্ছে আমাদের কত নম্বর রাশিটা, 2 নম্বর রাশিটা, মানে দ্বিতীয় যে রাশিটা ছিল দ্বিতীয় রাশিটার মানটা এটা বেরোলো, ঠিক আছে? এবার আমরা কি করবো, 3 নম্বর রাশিটা বার করবো। আচ্ছা, 3 নম্বর রাশিটা আমাদের কি ছিল, 3 নম্বর রাশিটা ছিল √z বাই √x প্লাস √y, তাই তো? এবার আমরা কি করবো, মানটা বসাই, মানটা কি দিয়েছিল, জেটের বদলে কি মান দিয়েছিল, জেটের বদলে মান দিয়েছিল কি, যেটা 6 বসিয়ে দিলাম, তাহলে জেটের বদলে জেটের মানটা কত 6 বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে √x এর বদলে √x এর মান কি দিয়েছিল 2, তাহলে x এর বদলে 2 বসিয়ে দিলাম, প্লাস √y আছে, এই যে y আছে, তাহলে y এর বদলে y এর মানটা কত আমাদের 3 বসিয়ে দিলাম, ঠিক আছে? সমান, মানগুলো তোমরা বই দেখে নেবে, ঠিক আছে? এখানে লিখতে গেলে ফালতু অনেক দেরি হবে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি করলাম, √6 যেমন আছে তেমন বসালাম, √2 প্লাস √3, তাই তো? এটাকে চিহ্ন পরিবর্তন করে উপর নিচে গুণ করে দেবো, কি করবো, √2 মাইনাস √3 হয়ে যাবে, মানে এটা প্লাস এটা মাইনাস হবে, এটাই উপরে গুণ হবে, √2 মাইনাস √3 হয়েছে। সমান, ভালো করে দেখো, এখানে কিছু চিহ্ন নেই প্লাস চিহ্ন আছে, এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে এর আগে, ঠিক আছে? কোনো সংখ্যার আগে কোথাও যদি চিহ্ন না থাকে জানবো সেটা প্লাস চিহ্ন আছে,
তাহলে এখানে রুট আছে 6, এখানে √2, তাহলে রুট 6 দুগুণে 12, তাই তো? এখানে প্লাস, এখানে মাইনাস, আলাদা চিহ্ন, তাই তো? আলাদা চিহ্ন থাকার জন্য বিয়োগ চিহ্ন হয়। আর √6 আর √3 গুণ করে কত হবে? √18 হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কি এইটা √2 প্লাস 3 আছে, √2 মাইনাস 3, মানে a প্লাস বি a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র √2 এর স্কোয়ার একবার মাইনাস √3 স্কোয়ার একবার, ঠিক আছে, সমান কত আসবে আমাদের? √2 স্কোয়ার মানে কি একটা গুটা 2 মাইনাস √3 স্কোয়ার মানে কি একটা গুটা 3 হয়েছে। আর উপরে কত আছে আমাদের? √12 মাইনাস √18। ব্যাস, এটা থেকে কিছু কমন নেওয়া যাবে না, বিয়োগও করা যাবে না, কারণ রুটের ভিতরে আলাদা আলাদা সংখ্যা, ঠিক আছে। আর কোনো মানে কমন নেওয়ার মতো কিছু নেই গো। তাহলে সমান, এখানে দেখো এখানে 2 এর আগে কিছু চিহ্ন মানে প্লাস চিহ্ন আছে নিশ্চয়ই, তাই তো? যোগ বিয়োগের নিয়ম কি? যে সংখ্যা বড় তার চিহ্ন করতে হবে, তাহলে এখানে 3টা বড়, 3 এর চিহ্নটা হলো মাইনাস। আর যেহেতু আলাদা আলাদা চিহ্ন, সেই জন্য সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে। বিয়োগ হলো কত? 3 থেকে যদি 2 বিয়োগ যায়, পরে থাকে কত? 1, হয়েছে। আর উপরে কত হচ্ছে? √12 মাইনাস √18, তাই তো? তাহলে যেহেতু -1 আছে, তাহলে আমাদের এই যেটা আসবে, যেটা আছে সেটা আমাদের কি মাইনাস উত্তর আসবে, মানে মাইনাস √12 মাইনাস এই রুট এইটুকুনি, হ্যাঁ, এই পর্যন্ত, ঠিক আছে। আর এটা কি √18 মাইনাস √18, যেহেতু এখানে মাইনাস আছে, এই √12 আগে কিছু চিহ্ন মানে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে। বা আমি এমনও বলতে পারি যে রুটের বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে রুটের ভেতরে যে চিহ্নগুলো থাকবে সব উল্টো চিহ্ন হবে। মানে এখানে দেখো এখানে এই মাইনাস চিহ্ন আছে, ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে, আর রুটের ভেতরে এটা কত আছে? প্লাস √12 ছিল, এটা হয়ে যাবে মাইনাস √12। এটা মাইনাস √18 ছিল, এটা ছিল প্লাস √18 হয়ে যাবে, ঠিক আছে। কার জন্য হলো? এই মাইনাস চিহ্নটার জন্য, ঠিক আছে। আর যদি আমি এমনি ভাবে বুঝিয়ে দিই তোমাদের কোশ্চেন অঙ্ক গুণ করে যদি দেখি, তাহলে কেমন হবে দেখো। যেহেতু এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, আলাদা চিহ্ন, তার জন্য বিয়োগ হলো। এখানেও মাইনাস, এখানেও মাইনাস, একই চিহ্ন, তার জন্য এখানে যোগ হলো। বুঝতে পারলে? যেটা এটা মনে রাখবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম তৃতীয় রাশির মানটাও আমাদের বেরিয়ে গেল। আচ্ছা, এখানে আমি তৃতীয় রাশির কথা লিখতে ভুলে গেছি, তোমরা লিখে নেবে তৃতীয় রাশি, ঠিক আছে। এবার আমরা কি করবো? প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি করে দেখবো। তাহলে ওটা আমি এই পাতায় করছি না, পরের পাতায় করি। তাহলে প্রথম রাশি, তারপর কি আছে? বিয়োগ, দ্বিতীয় রাশি, তারপর কি আছে? যোগ তৃতীয় রাশি, তাই তো? তাহলে প্রথম রাশিটা আমাদের কত বেরিয়েছিল দেখি। প্রথম রাশি বেরিয়েছিল আমাদের এই যে -6, না মাইনাস √6 √12 মাইনাস √6 √12, এটা প্লাস √12 যাচ্ছে, দেখি দেখলাম, হ্যাঁ, মাইনাস √6 আর প্লাস 12, এই যে মাইনাস √6 আর প্লাস 12, মাইনাস √6 প্লাস √12, সরি ভুল বলছি। তাহলে বসালাম, এটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, তোমরা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিই। এবার কি আছে? দ্বিতীয় রাশি, আমাদের কি আছে? দ্বিতীয় রাশি, এই যে এটা আমাদের দ্বিতীয় রাশি, তাহলে এখানে আমি কথাটা লিখতে ভুলে গেছি, দ্বিতীয় রাশি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশিটা। দ্বিতীয় রাশি কত বেরিয়েছে? √18 মাইনাস √6, কত? √18 মাইনাস √6, √18 মাইনাস √6, এটা। তৃতীয় রাশি আমাদের কি? তৃতীয় রাশি হচ্ছে আমাদের, তৃতীয় রাশিটা কি আমাদের? তৃতীয় রাশিটা দেখে নিই, এই যে সংখ্যাটা মাইনাস √12 প্লাস √18, তাই তো? মাইনাস √12 প্লাস √18, এই সংখ্যাটা, তাই তো? চলো এবার ব্র্যাকেট কটা আমরা তুলি। ব্র্যাকেট কিভাবে তুলবো? মান মাইনাস √6 প্লাস √12, আচ্ছা, যেহেতু ব্র্যাকেটে মাইনাস আছে, ব্র্যাকেটের ভেতরে যে চিহ্নগুলো থাকবে সব উল্টো চিহ্ন হয়ে যাবে, মানে এই 18 আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন ছিল, এটা মাইনাস √18 হয়ে গেল, মাইনাস এটা প্লাস √6 হয়ে গেল, ঠিক আছে। এবার একটা ভালো জিনিস খেয়াল করে দেখো, এটা যা আছে তাই বসে যাবে, কোথায় আছে? মাইনাস, যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, মাইনাস থাকলে পরিবর্তন হয়, মাইনাস √12 প্লাস √18, ঠিক আছে। এবার আমরা দেখবো কাটাকুটি করা সম্ভব কিনা। এই যে প্লাস √18 মাইনাস √18 কেটে গেল, আচ্ছা, মাইনাস √12 প্লাস √12 কেটে গেল, মাইনাস √6
প্লাস রুট সিক্স কেটে গেল, যেহেতু সব কেটে গেছে সেই জন্য এটা শূন্য উত্তর আসবে আমাদের। আশা করি সবাই বুঝতে পেরেছ। 3 দাগের অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা করবো 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা আমরা করবো, এটা একটা দাগ টেনে দিলাম। 4 দাগের অঙ্কটায় কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বলেছে এই যে এক্স এর মান হচ্ছে যে মানে এক্স মান যদি √7 প্লাস √6 হয়, তাহলে আমাদের এইটা 1 দাগের এই অঙ্কটা দিয়েছে, 2 দাগের এই অঙ্কটা, 3 দাগের এই অঙ্কটা এবং 4 দাগের এই অঙ্কটা আমাদের বের করতে হবে। তো দেখি আমরা কিভাবে বার করতে পারি। তবে এখানে একটা জিনিস আমি বলে রাখি, যেহেতু এখানে শুধু এক্স এর মানটা দিয়ে দিয়েছে, এখানে শুধু আমাদের কি দিয়ে দিয়েছে, এক্স এর মান দিয়ে দিয়েছে, কিন্তু এই যে এক্স এর মানগুলো সব দিয়ে দিয়েছে, সব জায়গায় এক্স এর মানগুলো আছে দিয়ে দিয়েছে, কিন্তু আরেকটা যে সংখ্যা পড়ে আছে 1/x, এই মানটা কিন্তু কোথাও দেওয়া নেই। ঠিক আছে কি, কোথাও দেওয়া নেই। এখানে দেখো 1/x আছে দেওয়া নেই, এখানে 1/x আছে দেওয়া নেই, এখানে 1/x আছে, এই মানটা দেওয়া নেই। সেই জন্য আমরা কি করবো, প্রথমে এই 1/x এর মানটাকে বার করবো এখান থেকে। ঠিক আছে, এখান থেকে 1/x এর মানটাকে বার করবো। কিভাবে বার করবো দেখি, প্রথমে এক্স মান কত দিয়ে আছে দেখি। তাহলে দেখবি অঙ্কটা দিয়ে আছে কি, এক্স সমান দিয়ে আছে √7 প্লাস √6, এটা দিয়ে আছে আমাদের। এটা কত মান দিয়ে আছে আমাদের, এক্স এর মান দিয়ে আছে। এবার আমাদের কি মান করতে বার করতে হবে, 1/x এর মানটা বার করতে হবে। কারণ আমাদের 1/x এর মানটা না বার করলে এই যে অঙ্কগুলো এইখানে মানগুলো বসাতে পারবো না, এক্স এর মানটা বসাতে পারবো কিন্তু এই মানটা আমি বসাতে পারবো না কোনো জায়গায়, তাই তো। এই যে 1/x আছে, এই 1/x গুলো আমি কোথাও বসাতে পারবো না। সেই জন্য কি করবো আমরা 1/x এর মান বার করবো। দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, যদি আমি বলতাম 2, তার মানে কি, শুধু 2 মানে কি, তার তলায় একটা 1 আছে, আমরা সেটা লিখি না। ঠিক আছে, যদি বলতাম 3, নিশ্চয়ই তার 3/1 একটা থাকে, আমরা লিখি না। ঠিক তেমনি যদি বলি এক্স, তার মানে নিশ্চয়ই তার তলায় একটা 1 আছে, সেটা আমরা জানি না বা জানি কিন্তু লিখি না, তাই তো। যদি বলি শুধু ওয়াই, তার মানে কি, তলায় একটা 1 আছে, আমরা লিখি না সেটা। এই যে তলার গুলো 1 গুলো লেখার প্রয়োজন হয় না। ঠিক তেমনি এই যে শুধু এক্স, তাই তো, এই শুধু এক্স মানে কি, তলায় একটা 1 আছে, তাই তো। তাহলে এইটা শুধু সংখ্যা আছে মানে কি, এর তলাতে নিশ্চয়ই একটা 1 আছে, তাই তো। তাহলে এটা যদি আমি উল্টো করে দিই, মানে এটা x/1 আছে, এটা যদি 1/x করে দিই, তাহলে এই সাইডে যে মানটা আছে এটাও নিশ্চয়ই উল্টে যাবে। তাহলে এটাও কত হয়ে যাবে, 1/√7 প্লাস √6, মানে এই যেটা ছিল সেটা উল্টে গেল। ঠিক আছে, এটা x/1 ছিল, এটা 1/x করে দিলাম আমি, মানে উল্টে দিলাম। এটা যেমন উল্টে গেছে তেমন এটাও তো উল্টে যাবে। মানে কত, এখানে √7 প্লাস √6/1 ছিল, এটাকে উল্টে দিলাম কি 1/√7 প্লাস √6। তাহলে আমরা কিন্তু দুটো মান পেয়ে গেলাম, একটা কিসের মান পেলাম, একটা মান পেলাম, একটা মান পেলাম। বেশ, এবার একটা কথা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে রুটের সংখ্যা আছে, রুট সংখ্যা আছে। আমি বলেছি না যে নিচেই ডিভাইড বাই নিচেই যে কোনো সংখ্যা থাকবে সেগুলো রুট সংখ্যা রাখা যাবে না, সেই সংখ্যাগুলোকে আমাকে নিরসন করতে হবে, মানে রুট তুলে দিতে হবে। তাহলে রুট কিভাবে তুলবো দেখি, 1, নিচে কত দিয়েছে √7 প্লাস √6। রুট তোলার জন্য কি কোথায়, এই সেম সংখ্যাটাকে চিহ্ন পরিবর্তন করে উপর নিচে গুণ করতে হয়। ঠিক আছে, এটা 1। আচ্ছা, তাহলে কত হবে আমাদের, √7 মাইনাস √6 আসবে। ঠিক আছে, তাহলে এটাও ওপরে গুণ আছে, √7 মাইনাস √6 এটা হবে। ঠিক আছে, সমান একের সঙ্গে আমি যে সংখ্যাটা গুণ করবো সেই সংখ্যাটাই ঘুরে আসবে, তাহলে আমি আর গুণ করার দরকার নেই আলাদা করে, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই লিখে দিচ্ছি। ব্যাস, লিখে দিলাম। দেখো, √7 প্লাস √6, √7 মাইনাস √6, মানে a প্লাস বি, a মাইনাস বি, কার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখে দিলাম √7 এর স্কোয়ার, আর এদিকে মাইনাস চিহ্ন দিয়ে √6 এর স্কোয়ার হয়েছে, সমান ওপরে কি করতে হচ্ছে আমাদের, √7 মাইনাস √6 যেমন আছে তেমন লিখে দিলাম। আর নিচে √7 এর স্কোয়ার মানে কি, একটা গোটা 7, মাইনাস √6 এর স্কোয়ার মানে কি, একটা গোটা 6, তাই তো। সমান সমান দেখো, তাহলে উপরে কত হলো আমাদের, √7 মাইনাস √6, আর নিচে কত আছে, এখানে কিছুই নেই মানে প্লাস চিহ্ন আছে। হ্যাঁ, তাহলে এখানে 7 সংখ্যাটা বড়, 7 এর চিহ্নটা বসলো। আর 7 থেকে যদি আলাদা চিহ্ন থাকার জন্য কি, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ, মানে 7 থেকে 6 বিয়োগ গেলে পড়ে থাকছে কত, 1। এই তলায় 1 লেখার প্রয়োজন নেই, মানে লিখলেও হবে না লিখলেও হবে। তাহলে কত, √7 মাইনাস √6 এর মানটা, তাই তো। তাহলে দেখো ভালো করে খেয়াল করে, x এর মান আমাদের কত এসেছে, √7 প্লাস √6, আর 1/x এর মানটা আমাদের কত এলো, এই যে এই সংখ্যাটা √7 মাইনাস √6, এই সংখ্যাটা হচ্ছে আমাদের কত, x এর 1/x এর মান। তাহলে আমরা কিন্তু দুটো মানই পেয়ে গেলাম, একটা x এর মানটাও পেয়ে গেলাম, 1/x এর মানটাও পেয়ে গেলাম। এবার আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, দেখি 1 নম্বর অঙ্ক কি বলেছে, পাতাটা চেঞ্জ করে নিই।
কি বলেছে দেখি 1 নম্বর অঙ্কটা বলেছিল যে 4 দাগের 1 নম্বর অঙ্ক, হ্যাঁ, x মাইনাস 1/x, x মাইনাস 1/x মান বসাই আমি। x এর মান কত বেরোলো আমাদের? আচ্ছা আমি মান কটা আমি এখানে লিখে নিই। x মান কত বেরিয়েছে? x মান তো বলেই দিয়েছেন √7 প্লাস √6, আর 1/x এর মান আমাদের 1/x, 1/x এর মান কত আমাদের? কত বেরোলো আমাদের? √7 মাইনাস √6, √7 মাইনাস √6, এটা আমাদের 1/x এর মান বেরিয়েছে। তাহলে সমান দিয়ে লিখি, x এর জায়গায় x এর মানটা কত আছে? এই যে এই মানটা, x এর জায়গায় x এর মানটা বসিয়ে √7 প্লাস √6, মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিলাম। এবার হচ্ছে 1/x, এই 1/x এর জায়গায় আমি 1/x এর মানটা লিখে দেবো কত? √7 মাইনাস √6 হয়েছে। এবার আমরা কি করবো? ব্র্যাকেট গুলো তুলে দেবো। কিভাবে তুলবো? √7 প্লাস √6 যেমন আছে তেমন বসালাম। যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে, ব্র্যাকেটের ভেতরে যে চিহ্নগুলো থাকবে সব পরিবর্তন হয়ে যাবে। এর আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন ছিল, তাহলে এটা মাইনাস √7 হয়ে যাবে, মাইনাস ছিল এটা প্লাস √6 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার দেখি কাটাকুটি হয় নাকি। কাটাকুটি করলে কি হবে? এই দেখো কিছুই চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস √7 মাইনাস √7 কেটে গেল। এটা দেখো প্লাস √6, এটা প্লাস √6 আছে, তাহলে কিন্তু এটা কাটবে না। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? প্লাস √6 আর প্লাস √6, তাই তো? তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এই রুটের বাইরে কোনো চিহ্ন নেই মানে নিশ্চয়ই একটা এক চিহ্ন এক আছে, একটা সংখ্যা এক সংখ্যা আছে, এখানেও রুটের বাইরে কোনো সংখ্যা নেই মানে এক সংখ্যা আছে। তাহলে দুটোই প্লাস চিহ্ন মানে কি প্লাস চিহ্নই বসবে, প্লাস চিহ্ন লেখার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, আচ্ছা এবার এই 1 আর এই 1 যোগ করে কত আসছে আমাদের? এখানেও দেখো একটা রুট, এখানে একই চিহ্ন থাকার জন্য কি হয়? সংখ্যা দুটোর মধ্যে যোগ হয়ে যাবে। যোগ কি হবে? এখানে একটা √6, এখানেও একটা √6, তাহলে মোট হচ্ছে কটা √6? দুটো, তাহলে দুটো √6, ব্যাস এটাই হচ্ছে আমাদের ওই 4 দাগে 1 নম্বরের অঙ্কটা উত্তর। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখবো কি বলেছে। 2 নম্বর অঙ্কে কি বলেছে যে এই সংখ্যাটা মানে x প্লাস 1/x, আগেটা বার হয়েছিলাম কি x মাইনাস 1/x, সেটা বার করতে আমাকে x প্লাস 1/x। তাহলে বার করে দেখি, তাহলে x এর জায়গায় আমরা কি করবো? x এর মান বসাবো। x এর মান কত? এই যে √7 প্লাস √6, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম। এবার 1/x এর মান কত আমাদের? এই যে সংখ্যাটা, তাই তো? কত? √7 মাইনাস √6 সমান। তাহলে এবার আমরা ব্র্যাকেট গুলো তুলে দিই, কত আসবে? √7 প্লাস √6 প্লাস ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যা চিহ্ন আছে তাই বসে যাবে। √7 মাইনাস √6, এখানে আমরা কি কাটতে পারবো? মাইনাস √6 প্লাস √6 কেটে গেল। ঠিক আছে, এইটাও কিন্তু প্লাস, এটাও প্লাস, কিন্তু কাটবে না। ঠিক আছে, এখানেও একটা √7 আছে, এখানেও একটা √7 আছে, তাহলে মোট হচ্ছে এখানেও প্লাস আছে, তাই তো? যখন দুটোই প্লাস আছে নিশ্চয়ই তার মানে দুটো সংখ্যার মধ্যে যোগই হবে, একই চিহ্ন থাকলে সংখ্যা দুটোর মধ্যে যোগ হবে। তাহলে এখানেও একটা √7 আছে, এখানেও একটা √7 আছে, তাহলে মোট √7 হচ্ছে কটা? দুটো √7, দুটো √7, তাই তো? দুখানে √7 আসছে। এটা হচ্ছে আমাদের 4 থেকে 2 নম্বর অঙ্কটা হলো। এবার আমরা কি করব? 4 থেকে 3 নম্বর অঙ্কটা করব। কি আছে 4 থেকে 3 নম্বর অঙ্কে? এই যে 4 থেকে 3 নম্বর অঙ্কটা কি আছে? x² প্লাস 1/x², তাই তো? তাহলে 4 থেকে 3 নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি x² প্লাস 1/x²। আচ্ছা এই সংখ্যাটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে x² প্লাস 1/x²। ঠিক আছে, এটা আমি আর ভেঙে বলছি না, কারণ আমি এর আগেই পড়েছি যে 1/x² কেন লিখলাম, কারণ এর আগের পার্টে করেছিলাম আমি 1 এর স্কয়ার লেখা আর শুধু 1 লেখা একই ব্যাপার। ঠিক আছে, আর x², এই যে স্কয়ারটা মাথায় আছে মানে কি এই স্কয়ার, এই দুইটা এর মাথা দেওয়া আছে, এর মাথা দেওয়া আছে। এবার এর মাথাতে আছে আমরা দেখতে পাচ্ছি, এর মাথায় দেওয়াও যা না দেওয়াও সে একই ব্যাপার, তাই তো? তাহলে এটা আমরা কার সূত্রে ফেলতে পারবো? ভালো করে খেয়াল করে দেখো, এটা আমরা কার সূত্রে ফেলতে পারবো? দেখো এটা আমি মন করলে x এর জায়গায় এই মানটা দুবার লিখতে পারি, এবার 1/x এর জায়গায় এই 1/x এর মানটা দুবার লিখতে পারি। তাতে কি হয়তো আমাদের অঙ্কটা অনেকটা বড় হবে, প্লাস দেরি হবে, কারণ মাধ্যমিকে পরীক্ষার সময় তো টাইম বেশি থাকে না, যত দ্রুত সম্ভব সূত্রে ফেলে তাড়াতাড়ি করে নেওয়া সম্ভব উচিত, তাই তো? তাহলে এটা আমরা কি কার সূত্রে ফেলতে পারি? এটা দেখো, এটা যদি আমরা a ধরি আর এই সংখ্যাটাকে যদি আমরা b ধরি, তাহলে a² প্লাস b², কার সূত্র পাচ্ছি? a² প্লাস b², কার সূত্র পাচ্ছি? এই সূত্রটা পাচ্ছি আমরা। তাহলে এই a² প্লাস b² এর সূত্র কি? আমরা এই সূত্রটা দিয়ে আছে, তাহলে যেটা বেরোবে সেইটা আমাকে এখানে পাঠাতে হবে। a² প্লাস b² এর সূত্রটা আমরা কি দেখবো এবার? সূত্রটা হচ্ছে কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমাদের a² প্লাস b² এর সূত্র।
তাহলে এইটুকুনি আমাদের দিয়ে আছে, বাকিটা এটা বার করতে হবে আমাকে, তাই তো? তাহলে প্রথম কি বলেছি, a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে এ ধরেছি কোনটা, এক্সটাকে, এক্স বসালাম, তারপর প্লাস আছে প্লাস দিলাম, তারপর কি আছে বি, বি মানে 1/x টাকে ধরেছি 1/x এর হোল স্কোয়ার দিয়ে দিলাম, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, 2 আছে 2 দি ইনটু, তারপর কি আছে এ আছে, এ মানে আমরা এক্সটাকে ধরেছি, এক্সটাকে বসালাম ইনটু, বি আছে, বি মানে আমরা কোনটা ধরেছি 1/x টাকে ধরেছি, তাহলে 1/x বসিয়ে দিলাম। বুঝতে পেরেছি আশা করি সবাই? এবার খেয়াল করে দেখো এর তলায় কিছু নেই মানে এক আছে তো, তাহলে এরা কোনাকুনি হয়েছে, তাহলে কোনাকুনি এক্স, এক্স কেটে গেল, ঠিক আছে? আচ্ছা, সমান, একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আমার খালি এই মান থেকে বসাতে হবে না, আমি কিন্তু এক্স প্লাস 1/x এর মান কিন্তু পেয়ে গিয়েছি এর আগেই। কোথায় পেয়েছি, এই দেখো 2 নম্বর অঙ্কটাই পেয়েছি না, যে এক্স প্লাস 1/x এর মান কত পেয়েছি আমরা, 2√7 পেয়েছি, তাই তো? তাহলে আমি এই মানটা না বসিয়ে আমি ডাইরেক্ট এই এক্স প্লাস 1 এর মানটা এখানে বসিয়ে দেবো। কি করবো, কত, এক্স প্লাস 1/x এর মান কত, এই যে 2√7 এর স্কয়ার, মানে এইটুকুনি জায়গায় এইটুকুনির যে মানটা, এই মানটা আমি বসিয়ে দিলাম এখানে, ঠিক আছে? এইটুকুনি জায়গায় এইটুকুনি যে মানটা বসিয়ে দিলাম, মানে 1x প্লাস 1/x এর মান এইটা, x প্লাস 1/x এর মানটা এখানে বসিয়ে দিলাম, স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাস এখানে যদি 2 পড়ে আছে আর কিছু নেই, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব, সমান, দেখো এই স্কয়ারটা এর মাথাতেও আছে এর মাথাতেও আছে, হোল স্কয়ার মানে, তাই তো? তাহলে 2 এর মাথায় স্কয়ার মানে কি, 2 এর মাথায় স্কয়ার মানে কি, 2 গুণ চিহ্ন 2, এটা হচ্ছে কার মাথায়, 2 এর মাথায় স্কয়ার মানে দুটো 2 গুণ, তাই তো? ঠিক তেমনই রুটের স্কয়ার, 7 রুটের স্কয়ার মানে কি, একটা গোটার সাথে আমরা বারবার বলছি, তাহলে এখানে 2 এর মাথায় স্কয়ার মানে কত, 4 আসবে, আর √7 এর মাথায় স্কয়ার মানে কি, দুটো সংখ্যার মাঝে গুণ চিহ্ন নেই মানে কিন্তু গুণ চিহ্ন আছে, হ্যাঁ? তাহলে √7 এর স্কয়ার মানে কি, একটা গোটার সাথে আসলো, -2, তাই তো? আচ্ছা, এটা ধরছেন আমি এখানটা করছি, তোমরা নিচে নিচে করবে। তাহলে 7 4 কত, 28, 28 বিয়োগ চিহ্ন কত, 2, তাহলে এটা প্লাস চিহ্ন, কিছুই নেই মানে, তাহলে 28টা বড় সংখ্যা, 28 চিহ্নটা বসবে, আর আলাদা চিহ্ন থাকার জন্য সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে, তাহলে 28 থেকে যদি 2 বিয়োগ যায় তাহলে পড়ে থাকে কত, 26। তাহলে আমাদের 4 দাগের 3 নম্বর অঙ্কটা উত্তর হচ্ছে কত, 26। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই হলো, ঠিক আছে? এবার আমরা কি করব, 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কে কি আছে, 4 দাগের 4 নম্বর অঙ্ক, x এর কিউ প্লাস 1/x এর কিউ। এই সংখ্যাটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে x এর কিউ প্লাস 1/x এর হোল কিউ, এরকম লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ 1/x এর যদি হোল কিউ লিখি তাহলে একের মাথায় যত 3ই আসুক, 3 লিখি বা 4 লিখি, মানে যতগুলো একই গুণ করি না কেন সে একই আসবে, আর x এর কিউ মানে কি, x কিউ আসবে। তাহলে আমি এটাই সংখ্যাটা এরকম ভাবেও লিখতে পারি, এরকম ভাবে লিখতে পারি, এরকম ভাবে লেখা একই ব্যাপার, তাই তো? তাহলে এটা আমরা কার সূত্র দেখতে পাচ্ছি, এটা যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এই তোমরা এ বি গুলো লিখবে না কিন্তু, ঠিক আছে? তাহলে দাও দেবে না, এ বি গুলো লিখবে না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি এগুলো। তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি, এ কিউ মাঝখানে প্লাস আছে, তারপর কি বি কিউ, তাই তো? তাহলে এটা কার সূত্র, এ কিউ প্লাস বি কিউ সূত্র। এ কিউ প্লাস বি কিউ সূত্রটা আমাদের কি, সূত্রটা আমি নিচে লিখছি, হ্যাঁ, কি, এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের কার সূত্র, এ কিউ প্লাস বি কিউ সূত্র, ঠিক আছে? তাহলে এখানে এই অংশটা আমাদের দেওয়া রয়েছে সূত্রের মধ্যে, এই অংশটা আমাদের পড়ে, এই যে দেওয়া রয়েছে এ কিউ প্লাস বি কিউ দেওয়া আছে এইটুকুনি। এবার আমরা কি করবো, এই অংশটা তাহলে আমাদের বার করতে হবে, এখানে পাতাতে হবে, ঠিক আছে? পাতাই, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, প্রথম এ প্লাস বি এর হোল কিউ, তাহলে এ মানে কোনটা ধরেছি, এক্সটাকে, এক্স প্লাস বি মানে কোনটা, 1/x টাকে, 1/x এর হোল কিউ, ঠিক আছে? মাইনাস আছে মাইনাস চিহ্ন দিলাম, তারপর কত আছে, 3 আছে, 3 বসালাম, ইন্টু এ মানে এ আছে, এ মানে আমরা এক্সটাকে ধরেছি তাহলে এক্স দিলাম, ঠিক আছে? ইন্টু বি আছে মানে কত, 1/x টাকে দিলাম, ইন্টু তারপর কি আছে, এ প্লাস বি, এ মানে এইটা প্লাস এইটা, মানে এক্স প্লাস 1/x, এ প্লাস বিটা, ঠিক আছে? এবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই তলে কিছু নেই মানে এক আছে, তাহলে এই এক্স এক্স কোনাকুনি কেটে গেল, ঠিক আছে? সমান প্লাস 1/1 প্লাস 1/x এর মান আমরা কত পেয়েছি, 2√7, এই যে এখানে পেলাম 2√7, এক্স প্লাস 1/x এর মান পেয়েছি 2√7। তাহলে ওই জায়গায় আমি ওই এক্স প্লাস 1 এর জায়গায় 2√7 বসিয়ে দিলাম, মাথায় যেমন কিউব আছে তেমন মাথায় কিউবটা বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, মাইনাস যেমন আছে বিয়োগ চিহ্ন 3 দিলাম,
আচ্ছা এখানে কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর জায়গায় আমি এই মানটা, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যে মানটা বসালাম সেই মানটা বসিয়ে দিই, ইন্টু বা গুণচিহ্ন একই যেটা দিতে পারি আমি 2√7 বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সমান, তাহলে 2 এর মাথায় কি মানে কি 2 গুণচিহ্ন 2 গুণচিহ্ন 2 সমান কত আসছে আমাদের 8 আসছে, তাহলে 8 বসালাম। ঠিক তেমনি √7 গুণচিহ্ন √7 গুণচিহ্ন √7, তাই তো, তাহলে দুটো √7 থেকে আমাদের একটা 7 আসবে, আর একটা √7 যেহেতু আমাদের রুটের ভেতরেই থেকে যাবে, রুটের ভেতরেই থেকে যাবে এটা, তাহলে গুণচিহ্ন 7√7 মাইনাস 3 গুণচিহ্ন 2√7, এই সংখ্যাটা আছে আমাদের, তাই তো। তাহলে এবার আমরা কি করব, সমান, তাহলে এটা গুণটাকে করে নিই 8 7 56 √7 মাইনাস, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 3 দুগুণে 6 6 √7, তাই তো। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, বিয়োগ চিহ্ন আছে, রুটের ভেতরে 7 আছে, রুটের ভেতরে 7 আছে, দুই জায়গাতেই কিন্তু রুটের ভেতরে 7 আছে, তার মানে এখানে বিয়োগ করা সম্ভব। একই চিহ্ন আছে, রুটের ভেতরে একই সংখ্যা থাকার জন্য বিয়োগ করাটা সম্ভব। তাহলে এখানে আমরা কি দেখছি যে 56টা আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, আর এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে 56 সংখ্যাটা 56 √7 আছে, এখানে এখানে 6টা √7 আছে, বড় সংখ্যা কোনটা 56 √7টা, তার মানে এর চিহ্নটা বসবে, প্লাস চিহ্নটা বসবে। ঠিক আছে, আর আলাদা চিহ্ন থাকার জন্য কি হবে, সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে। কি হবে বিয়োগ হবে, 56 √7 থেকে 6টা √7 বিয়োগ যাবে, তাহলে পড়ে থাকবে কত 7, 50টা √7 পড়ে থাকবে। এটা হচ্ছে আমাদের উত্তর, কত নম্বর অঙ্কে, 4 দাগের 4 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে এটা আমাদের, যে 50 √7। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কটার উত্তর। এবার আমরা করবো 5 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো চলো দেখি 5 নম্বর অঙ্কটা আমি এখানে করবো না, একটু বড় হবে তো, ফালতু এখানে করে আবার ওরা পাতা উল্টে দেখতে হবে। কি আছে দেখি 4 দাগের অঙ্কটা, না সরি 5 দাগের অঙ্কটা, এই যে 5 দাগের অঙ্কটা, এই সংখ্যাটা দিয়ে দিয়েছে, এই সংখ্যাটা আমাদের করতে হবে। ঠিক আছে, সরল ফল 14 হলে এক্স এর মান কি হতে পারে সেটা আমাদের হিসাব করে বসাতে বলেছে। ঠিক আছে, চলো আমরা দেখি এবার আসে, তাহলে অঙ্কটা আগে প্রথমে পাতায়, খাতার মধ্যে কত অঙ্কটা যেন, এটা 5 দাগের, 5 দাগের অঙ্কটা হচ্ছে এক্স প্লাস √x² মাইনাস 1 বাই এক্স মাইনাস √x² মাইনাস 1 প্লাস x মাইনাস √x² মাইনাস 1 বাই এক্স প্লাস √x² মাইনাস 1, এই যে সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটা আমাদের করতে হবে। আচ্ছা এখানে আমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছি, এখানে আমার কিন্তু দুটো রাশি রয়েছে, এই একটা রাশি এবং এই একটা রাশি, তাই তো। তাহলে আমরা কি করব, লসাগু করে করবো, ওই যে প্রথম রাশি দ্বিতীয় রাশি ধরে এরকম করে করবো না, প্রথম রাশি দ্বিতীয় রাশি ধরে করলেও করা যাবে, করা যাবে না তা নয়, কিন্তু আমাদের লসাগু করলে এই ক্ষেত্রে দুটো রাশির ক্ষেত্রে লসাগু করে করলে অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তো আমরা লসাগু করেই করবো এটা। ঠিক আছে, চলো দেখি, সমান, দাগ টানলাম একটা, সংখ্যা দুটো লিখে দিয়ে আগে লসাগু করে। ঠিক আছে, কত এক্স মাইনাস √x² মাইনাস 1, এটা একটা সংখ্যা, গুনছি না, ঠিক আছে, এক্স প্লাস √x² মাইনাস 1, এটা একটা সংখ্যা। ঠিক আছে, এটা আমি ব্র্যাকেটের মধ্যে রাখি একটা, এটা আমি একটা আচ্ছা এইটা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি, আর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। ঠিক আছে, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিই, আর এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিই। ঠিক আছে, তাহলে অঙ্কটা পরবর্তীকালে অনেকটা বড় হবে, তো না বুঝতে সুবিধা হবে তোমাদের। আচ্ছা এবার আমি নিয়ম কি বলেছিলাম, যে যেই সংখ্যাটা আছে প্রথমে সংখ্যাটা উপরে টুকবো আগে, অর্থাৎ হচ্ছে এক্স প্লাস √x² মাইনাস 1। ঠিক আছে, এই সংখ্যাটা আমাদের আছে। আচ্ছা এবার আমি কি বলেছিলাম, যে সংখ্যাটার উপরে সংখ্যা টুকলাম ঠিক তার তলার সংখ্যাটা কত আছে দেখবো, তলার সংখ্যাটা কত, এই সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটা আমি এখানে লসাগু থেকে টিপে দেবো, যে সংখ্যাটা পড়ে থাকবে সেই সংখ্যাটা গুণ আকারে লিখে দেবো, কত পড়ে আছে এক্স প্লাস কত √x² মাইনাস 1, √1 এর মাথা পর্যন্ত আছে, হ্যাঁ,
এই যে এইটুকুনি। আচ্ছা এটাকে আমরা কি করবো, একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, ঠিক আছে? এটাকে আমরা কি করবো, একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। আচ্ছা এইটাকে আমি এখানে যেটা ভুল করবো, এইটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাক, ঠিক আছে? আর এইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাক, ঠিক তেমনই এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাক, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাক, ঠিক আছে? আচ্ছা তারপর মধ্যখানে যেমন প্লাস চিহ্ন আছে তেমন মধ্যখানে প্লাস চিহ্ন দিলাম। এবার ওপরে যেটা আছে সেটা লিখলাম হবে, কত আছে সেকেন্ড ব্র্যাকেটে দিই, এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে একটা, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো। গুণ চিহ্ন, এবার দেখো এই ওপরের সংখ্যাটা টুকলাম, উপরের সংখ্যাটা টুকেছি, এবার এর নিচে যে সংখ্যাটা থাকবে লসাগু মধ্যে থেকে টিপে ধরবে, কত আছে এই যে এক্স প্লাস আছে মানে এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা যদি টিপে ধরি কোথায় আছে এই সংখ্যাটা, এই সংখ্যাটি হবে এখানে গুণ আকারে লিখে দেবো, কত হবে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শেষ, ঠিক আছে? বেশ এই পর্যন্ত হলো অঙ্কটা। এবার অঙ্কটা আমরা কি ধীরে ধীরে করব, দেখা যায় কিভাবে হয়। সমান, প্রত্যেকটা অঙ্ক আমি ধীরে 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 বলছি, তার জন্য অঙ্ক দেরি হচ্ছে, অঙ্ক টাইমটা বেশি লাগছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা, টাইম বেশি লাগুক কিন্তু একবার যেটা বুঝে যাবে সেটা আর দ্বিতীয়বার বুঝতে হবে না, মানে দ্বিতীয়বার আর আটকাবে না তোমাদের, সেই জন্য টাইমটা বেশি লাগছে। চলো দেখি, দেখো এই অংশটা যদি আমরা এ ধরি আর এই টোটাল অংশটা যদি আমরা বি ধরি, ঠিক তেমন যদি এই অংশটা যদি আমরা এ ধরি, এই টোটাল অংশটা যদি আমরা বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি একবার আসছে, মানে এ মাইনাস বি একবার আসছে, এ প্লাস বি একবার আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এ স্কোয়ার কি লিখবো, এ স্কোয়ারের জায়গায় এক্স লিখবো, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এই যে রুট ওভার যেটা আছে, কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে গেলাম এটা, ঠিক আছে? এবারে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এই যে এক্স প্লাস এই সংখ্যাটা একটা আছে, আর এখানেও এক্স প্লাস এই সংখ্যাটা রয়েছে, দুটোই কিন্তু একই সংখ্যা গুণ আকারে আছে আমাদের, তাই তো? তাহলে আমি এই দুটো সংখ্যা আলাদা আলাদা না লিখে এটা একবার লিখে কি করবো আমরা, এটা মাথায় স্কোয়ার করে দিই। একবার লিখে যদি এর মাথায় স্কোয়ার করে দিই, তাহলে দেখো এই দুবার লেখাও যেটা বোঝাচ্ছে, এর মাথায় স্কোয়ার করে দিয়েও সে একই জিনিস বোঝাচ্ছে। এই যেমন দেখো এখানে আমি যদি উদাহরণ হিসেবে বোঝাই যে এ গুণ চিহ্ন এ, তাহলে এই দুটো এ লিখাও যা, এ লিখে এ স্কোয়ার লিখে দেওয়াও সে একই ব্যাপার, তাই তো? মানে এর মাথায় দুই লিখে দেওয়াও সে একই ব্যাপার, সেটাই আমি করলাম এখানে, এই দুটো সংখ্যা দুবার লেখা থেকে একবার লিখে মাথায় স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট আবার দিয়ে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা মাইনাস এই সংখ্যাটা, এক্স মাইনাস এই সংখ্যাটা, তাহলে এটা কিন্তু মাইনাস দুবার রয়েছে, তাই তো? তাহলে এটাও তেমনি সেরকমই লিখতে পারি যে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো? মাথায় স্কোয়ার করে দিতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, মানে এই সংখ্যাটা দুবার লেখাও যা, এই মাথায় এই সংখ্যাটা একবার লিখে মাথায় স্কোয়ার লিখে দেওয়া একই ব্যাপার। তাহলে নিচে সমান দিয়ে আমি ভালো করে খেয়াল করে দেখো, তাহলে একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারই বসবে এখানে, তাই তো? মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দেওয়ার পর এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে স্কোয়ার, এই যে সংখ্যাটা স্কোয়ার দিয়ে আছে, এটা কি হবে আমাদের এখানে, কি হবে আমি দেখি। ধরো আমি তোমাদের বোঝাই একটা উদাহরণ দিয়ে, সাপোজ ধরো দিয়ে আছে 2 স্কোয়ার, সেটা আবার রুট ওভারে, 2 স্কোয়ার সেটা হচ্ছে রুট ওভারের মধ্যে, তাহলে সেই সংখ্যাটা মানে কি আসবে, 2 স্কোয়ার রুট ওভারে দিয়ে আছে মানে কি, আচ্ছা এর মাথায় আবার স্কোয়ার দিয়ে আছে, এর মাথায় আবার স্কোয়ার দিয়ে আছে, তার মানে এটা আমাদের কি আম আসবে যে রুট 2 স্কোয়ার গুণ চিহ্ন রুট 2 স্কোয়ার, এটাই বোঝাচ্ছে যে এই সংখ্যাটা আমাদের দুবার হবে, তাই তো? তাহলে আমি এইখান থেকে এইটুকুনি জায়গা থেকে কি পেতে পারি, এইটুকুনি জায়গা থেকে আমি রুট 2 গুণ চিহ্ন 2 পেতে পারি একবার, তাই তো? গুণ চিহ্ন এই জায়গা থেকে আমরা কি পাবো, রুট 2 গুণ চিহ্ন 2, তাই তো পাচ্ছি নাকি? তাহলে এই দুটো 2 থেকে আমাদের একটা 2 আসবে, রুট উঠে যাচ্ছে, এই রুট আর লিখছি না, জোড়া সংখ্যা থেকে রুট বেরিয়ে একটা সংখ্যা বেরিয়ে হলে রুট উঠে যায়। গুণ চিহ্ন এই দুটো সংখ্যা থেকে আমাদের একটা সংখ্যা বেরিয়ে আসছে, রুট উঠে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে আমি 2 গুণ চিহ্ন 2 না লিখে যদি আমি 2 স্কোয়ার লিখে দিই, একই ব্যাপার, 2 গুণ চিহ্ন 2 লেখাও যায়, 2 স্কোয়ার লেখাও একই ব্যাপার, তাই তো? ঠিক তেমনই এই জায়গাটা দেখো, এক্স দিয়ে যেটা বোঝাচ্ছি,
এক্স দিয়ে যদি আমি বোঝাই, এই খাতাটা দিয়ে বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি আছে, রুট ওভার এক্স স্কোয়ারের স্কোয়ার, মানে আমি এই ওয়ানটা লিখছি না এখন, ঠিক আছে, এখানে যে একটা ওয়ান আছে, এই ওয়ানের দিয়ে যাচ্ছে, আমি শুধু এইটুকুনি এখন করে দেবো, বোঝাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। এই যে স্কোয়ারটা আছে, টু দি পাওয়ার হোল স্কোয়ার দিয়েছে, মানে কি এই স্কোয়ারটা এর মাথা দেওয়া আছে, এর মাথা দেওয়া আছে, আমি শুধু এখন এইটুকুনি বোঝাচ্ছি, মানে এই স্কোয়ারটা এইটুকুনি জায়গাটা বোঝাচ্ছি, ঠিক আছে। যে রুট এক্স স্কোয়ারের মাথায় স্কোয়ার আছে, তার মানে কি এটা বোঝাচ্ছে যে রুট এক্স স্কোয়ার একবার গুণ হবে, আর একবার কি রুট এক্স স্কোয়ার একবার গুণ হবে, মানে এর মাথায় এই রুট এক্স স্কোয়ারের মাথায় 2 আছে, মানে কি এই সংখ্যাটা দুবার গুণ হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা এরকম বোঝাচ্ছে না যে এক্স গুণ চিহ্ন এক্স, মানে এক্স স্কোয়ার আছে, মানে কি এক্সটা দুবার গুণ হচ্ছে, গুণ চিহ্ন, এটা কি হচ্ছে এক্স স্কোয়ার, মানে কি এক্স স্কোয়ার মানে এক্স গুণ চিহ্ন এক্স, মানে দুবার গুণ হচ্ছে, এক্স মাথায় স্কোয়ার আছে, মানে কি দুবার গুণ হবে। তাহলে জোড়া সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে আসলো, রুট ওভার উঠে গেল, গুণ চিহ্ন জোড়া সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে আসলো, রুট ওভার উঠে গেল, তাই তো। এবার আমি এই এক্স গুণ চিহ্ন এক্স লেখাটাকে বদলে আমি এক্স স্কোয়ার লিখে দিলাম। কোনো ব্যাপার আছে কি, দুটো এক্স লেখাও যা গুণ আকারে, একটা এক্স স্কোয়ার লিখে দিও, সেই একই ব্যাপার, মানে এক্স গুণ চিহ্ন এক্স লেখাও যা, এক্স স্কোয়ার লেখাও সেই একই ব্যাপার, ঠিক আছে। তাহলে আমরা এইখানটা কত লিখবো, এই জায়গাটা লিখবো আমরা এক্স এর স্কোয়ার। আচ্ছা, এবার হচ্ছে কি, যে এই যে সংখ্যাটা ওয়ান লেখা আছে, যে রুট ওভার ওয়ান, তাই তো, রুট ওভার ওয়ান, এই ওয়ানের তুমি যদি হাফই করো, বা রুটের স্কোয়ারই করো, বা কিউবই করো, মোট কথা সমান সেটা ওয়ানই আসবে, ওয়ান ছাড়া আর অন্য কোনো সংখ্যা সেখানে আসবে না, ঠিক আছে। তাহলে ওয়ান যেমন থাকবে তেমনই বসে যাবে, বুঝতে পারলাম। আমি এর আগে বকর বলেছি, ওয়ানকে তুমি তিনটি ওয়ান একসঙ্গে গুণ করো, চারটে এক একসঙ্গে গুণ করো, পাঁচটা এক একসঙ্গে গুণ করো, সেই একই উত্তর আসবে, এই জন্য এটা একই আসবে উত্তর, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, টোটাল ব্র্যাকেটের মধ্যে যেটা ব্র্যাকেট আছে, মানে এটা আলাদা সংখ্যা, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার, এই যে ব্র্যাকেট দিয়ে আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা একটা সূত্র আমাদের, ঠিক আছে। আর এখানে দেখো এইটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এই টোটালটাকে, ঠিক আছে, এটা একটা গোটাটা সংখ্যা, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে দুটো সূত্র করতে পারছি আমরা, দুটো সূত্রে ফেলতে পারছি, দুটো সূত্র কি আমাদের, একটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, আর একটি হচ্ছে আমাদের এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তাহলে সূত্রটা আমি এখানে ছোট করে লিখছি, হ্যাঁ, সূত্রটা আমি অন্য কলেজে লেখার চেষ্টা করি। সূত্রটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি আমাদের, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর একটা কি আমাদের এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, আমি এর আগেও লিখেছি অবশ্য, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে আমাদের সূত্র। সূত্রগুলো রাফগুলো তোমরা ডান দিকে করবে সবসময়, বারবার বলে দিচ্ছি, এই যে এটা একটু তোমরা ফাঁকা রাখবে সাইডে, সেই সাইডে ফাঁকা রেখে করবে। তাহলে আমাদের এ প্লাস বি এর হোল স্কোয়ার দিয়ে আছে, মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার দিয়ে এইটুকুনি দিয়ে আছে, এখানে এইটুকুনি দিয়ে আছে, তাহলে আমাদের এইটুকুনি বার করতে হবে, এইটা বার করতে হবে, এটা তো দেওয়া আছে, তাহলে সমান দিয়ে আমাদের এইটা বার করতে হবে। তাহলে এটা বার করতে গেলে আমাদের কি করতে হবে দেখি, প্রথম কি আছে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এ মানে কোনটা ধরেছি, এক্সটাকে ধরেছি, ব্র্যাকেট যেমন আছে তেমন দিই, কত আছে এক্স এ স্কোয়ার, এ মানে কোনটা এক্সটাকে ধরেছি, তাহলে এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপর কি আছে প্লাস, তারপর কি আছে টু, টু বসালাম ইন্টু এ, এ মানে কি এক্সটাকে ধরেছি, ইন্টু বি মানে কোনটা আছে, এই যে বি, বি মানে কোনটা এইটা, কত আছে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো, রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, প্লাস এই যে প্লাস আছে, তারপর বি স্কোয়ার আছে, মানে এই যে সংখ্যাটা স্কোয়ার দিয়ে দিতে হবে, কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ানের স্কোয়ার, এটা আমাদের প্রথম, মানে এইটুকুনির অংশটা গেল, এইটুকুনি, ঠিক আছে। এইটুকুনি অংশ কার সূত্রে ফেলে গেল, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ফেলো, মানে এই সূত্রটা ফেললে এতটা ভাঙা হলো, বি প্লাস চিহ্ন যেমন আছে তেমন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইটা আমাদের কাজ সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাই তো। তাহলে এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ফেললে কি হবে, এই যে এইটুকুনি দিয়ে আছে, আমাদের এইটুকুনি বার করতে হবে। প্রথম কি আছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, প্রথম আছে এ স্কোয়ার, এ মানে কোনটা আমরা এক্সটাকে ধরেছি, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ আছে, এ মানে এক্সটাকে ধরেছি, ইন্টু বি আছে, বি মানে এই অংশটাকে ধরেছি, কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এ, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি মানে কোনটা, মানে এই যে বি এই সংখ্যাটাকে ধরেছি আমরা, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার, এটা আমাদের কত, এটা আমাদের কি যাবে সেকেন্ড ব্র্যাকেট,
ঠিক আছে, তাহলে এবার আমরা করি, তাহলে এই অংশটা আমাদের হয়ে গেল a মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্রে ফেলে সমান ব্র্যাকেট, আচ্ছা সমান দাগ টানলাম একটা, দাগ টানার পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি এক্স স্কয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা, হ্যাঁ, প্লাস এইটার মধ্যে কি করলে আমাদের গুণ আসবে 2x আসবে, ঠিক আছে, 2x আর রুট ওভার আছে এক্স স্কয়ার মাইনাস 1, এই সংখ্যাটা আসবে আমাদের 2x রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, এই সংখ্যাটা আসবে প্লাস, আচ্ছা এই যে জিনিসটা আর একবার করতে হবে এখানে, এই যেটা বোঝালাম এখানে এই জিনিসটা রুট ওভার এক্স স্কয়ারের স্কয়ার, এই যে রুট ওভার এক্স স্কয়ারের স্কয়ার, তার মানে আমাদের কত আসবে, এটা এক্স স্কয়ার আসবে, এক্স স্কয়ার আসলো মাইনাস কত আছে 1, মাইনাস 1 আসলো। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা একটা আলাদা সংখ্যা, ঠিক আছে, ব্র্যাকেট কমপ্লিট করলাম। এখানটা কিভাবে এসেছে আমি সেটা বুঝিয়ে দিয়েছি, আর আমি বোঝাচ্ছি না এইখানটা, তাহলে অঙ্ক প্রচুর দেরি যাবে, একই অঙ্ক দুবার তিনবার বোঝালে। প্লাস চিহ্ন তেমন যেমন আছে তেমন দিলাম, সেখানে ব্র্যাকেট আবার দিলাম, এক্স স্কয়ার মানে কি এক্স স্কয়ার মাইনাস এক্স আর 2 গুণ করলে 2x, এটা যেমন আছে তেমন বসিয়ে দেবো, কত আছে রুট এক্স এর স্কয়ার মাইনাস 1, এটা ব্র্যাকেটটা না দিলে চলবে, ঠিক আছে, এটা গুণ হচ্ছে বোঝাই যাচ্ছে। আচ্ছা তারপর কি আছে প্লাস, এখানেও আছে দেখো আমরা দেখতে পাচ্ছি রুট এক্স স্কয়ারের স্কয়ার, তাহলে আবার সেই তাই রুট এক্স স্কয়ারের স্কয়ার, আমাদের উত্তর আসবে কত এক্স স্কয়ার আসবে, তাহলে এক্স স্কয়ার লিখলাম, আর 1 আছে মানে মাইনাস 1 যাচ্ছে 1ই বসে যাবে, ঠিক আছে, ব্র্যাকেট শেষ করে দিলাম। নিচে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এইখানটা কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে নিশ্চয়ই, তাই তো, তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এখানে এক্স স্কয়ার আছে এখানেও এক্স স্কয়ার আছে, তাই তো, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, আমি কি বলি সবসময় যোগ বিয়োগের সময় যখন সংখ্যা একই রয়েছে কিন্তু চিহ্নগুলো আলাদা, এখানে দেখো সংখ্যাটা একই, এখানে এক্স স্কয়ার এখানে এক্স স্কয়ার কিন্তু চিহ্নটা আলাদা, এখানে প্লাস এখানে মাইনাস, সেই ক্ষেত্রে এটা কাটা বলে দেবে, নিচে পড়ে আছে কি শুধু -1। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা কি ওর এই ব্র্যাকেট গুলো উপরে তুলে দেবো, ঠিক আছে, চলো দেখি কি রয়েছে, এক্স স্কয়ার প্লাস 2x এক্স স্কয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 প্লাস, প্লাস চিহ্ন আছে বাইরে ব্র্যাকেট, এই যে পুরো টোটালটার বাইরে কি আছে প্লাস চিহ্ন আছে, তো এইখান থেকে এই টোটালটার বাইরে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে চিহ্ন কোনো পরিবর্তন হবে, যা চিহ্ন আছে তাই বসে যাবে, কি হবে এক্স স্কয়ার মাইনাস 2x রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1, এটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকুক, হ্যাঁ, এইটুকুনি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এবার নিচে যেমন 1 আছে তেমন বসিয়ে দিলাম, এবার আমরা দেখবো কাটাকুটি করা সম্ভব কিনা, এই দেখো এইখান থেকে যে এই যে টোটাল সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাটা এটা কি দেখতে পাচ্ছি আমরা 2x রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, এটা কি আছে মাইনাস আছে, আর এটা এখানে কি রয়েছে 2x রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, এটা প্লাস আছে, তার মানে এই দুটো কেটে যাবে, একই সংখ্যা কিন্তু চিহ্ন আলাদা সেজন্য কেটে গেল, ঠিক আছে। আচ্ছা এই দুটি তো আমাদের প্লাসে রয়েছে, আর কি আছে এক্স স্কয়ারের আগে চিহ্ন মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এক্স স্কয়ারটাও প্লাস এক্স স্কয়ারটাও প্লাস কাটবে না কোনো, এক্স স্কয়ার মাইনাস 1টাও প্লাস আছে, এখানে এক্স স্কয়ার মাইনাস 1টাও প্লাসে রয়েছে, এক্স স্কয়ার মাইনাস 1টাও প্লাসে রয়েছে, তাহলে কাটবে না, তাহলে আর কাটার মধ্যে কিছুই নেই, তাহলে সমান কি পড়ে আছে দুখানে এক্স স্কয়ার, এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তাই তো, তাহলে একই চিহ্ন যখন আমার নিশ্চয়ই সংখ্যা দুটোর মধ্যে যোগ হবে, তাহলে একটা এক্স স্কয়ার এখানে একটা এক্স স্কয়ার, মোট হচ্ছে কটা দুটো এক্স স্কয়ার, দুটো এক্স স্কয়ার। আচ্ছা এই অঙ্কটা আমি একটু আরেকটু স্টেপটা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু বড় অঙ্ক তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে এক্স স্কয়ার আমি সকলে যেমন আছে তেমন লিখলি, এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার মানে যে এক্স স্কয়ার দুটো আছে সেই দুটো আগে লিখলাম, মানে একটু সাজিয়ে লেখার চেষ্টা করছি, ঠিক আছে, এই লাইনটা করছি তার কোনো ব্যাপার না, এই লাইনটা না করলেও চলতো। তারপর কি বলেছে এই যে প্লাস এক্স স্কয়ার মাইনাস 1, আর একটা কি বলেছে প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 হয়েছে, নিচে কত আছে -1 যেমন আছে তেমন লিখলাম, সমান কত দেখতে পাচ্ছি আমরা দুটো এক্স স্কয়ার মানে কি 2x স্কয়ার প্লাস, দেখো এখানেও প্লাস এখানেও প্লাস, দু জায়গাতেই প্লাস চিহ্ন, আর এটাও একই সংখ্যা, তাহলে এই সংখ্যাটা আমি দুবার না লিখে, ঠিক আছে, এখানে আমি লিখে দিলাম কি 2x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে, বিষয়টা আমি বোঝাই তোমাদেরকে ভালো করে, যদি এটা এমন হতো যে এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার মাইনাস 1 এটা যদি গুণে থাকতো তাহলে আমরা কি করতাম, এটা যদি গুণে থাকতো তাহলে আমরা কি করতাম এক্স স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার করে দিতে পারতাম, ঠিক আছে,
কিন্তু যেহেতু এটা গুণে নেই, এটা আমাদের আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যেহেতু এটা প্লাস আছে সেই জন্য কি দুটো এই একই সংখ্যা হচ্ছে, সেই জন্য দুটো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আশা করি বিষয়টা পার্থক্যটা বুঝাতে পারলো। ঠিক আছে, যদি গুণে হতো তাহলে এটা মাথায় স্কোয়ার করে দিলেই বুঝাতো যে না এই সংখ্যাটা দুবার আছে, গুণে আছে। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা প্লাস আছে সেই জন্য এখানে মাঝে একটা দুই বসালাম, মানে এখানে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এখানেও একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, তাহলে মোট হচ্ছে কটা, মোট দুটো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে। এটাই হচ্ছে যোগ আর বিয়োগের মধ্যে পার্থক্য। ঠিক আছে, সেই জন্য এখানে স্কোয়ার না করে এই যে সংখ্যাটা দুবার আছে স্কোয়ার না করে এখানে দুই বসলো আমার সামনে। ঠিক আছে, কারণ এটা যোগ হচ্ছে, যদি গুণ হতো তাহলে মাথায় স্কোয়ার করে দিতাম। নিচে যেমন মাইনাস ওয়ান আছে, চিহ্নটা একটু ভুল হয়েছে আমার বসানোটা। ঠিক আছে, তার জন্য দুঃখিত। দেখো চিহ্নটা ভুলটা আমার কোথায় হয়েছে, এই যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা এইখানটা ভুল হয়েছে আমার চিহ্নটা। যেমন এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার বসিয়েছে ঠিক আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, মানে কি এর ভেতরে যা চিহ্ন থাকবে সেগুলো আমাদের সব পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এর ভেতরে যে চিহ্ন থাকবে তো আমাদের পরিবর্তন হয়ে যাবে, আমি বলেছি সবসময়। সেক্ষেত্রে হচ্ছে কি এইটা যেহেতু আমাদের এই এক্সটা, ঠিক আছে, এই এক্সটা যেহেতু আমাদের, আচ্ছা এই এক্সটা যেহেতু আমাদের কিছুই নেই, মানে কিছু চিহ্ন নেই, মানে কি এই যে এই সংখ্যাটা আগে যদি কোনো চিহ্ন না থাকে তার মানে এটা কি প্লাস চিহ্ন আছে, তাই তো, এটা মাইনাস চিহ্ন আছে। তাহলে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে তাহলে এই মাইনাস চিহ্নটা মানে ব্র্যাকেটটা আগে যেহেতু মাইনাস রয়েছে, তাই এই চিহ্নটা প্লাসটা এটা মাইনাস এক্স হবে, আর এই যে মাইনাস রয়েছে এই মাইনাসটা আমাদের এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে। এইটা আমার একটু ভুল হয়েছিল মাইনাস চিহ্নটা। তাহলে এখানে এখানে যেমন সব ঠিকই আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস আছে, এক্স স্কোয়ার মাইনাস আছে, কেটে গেল, কিন্তু এটা প্লাস ওয়ান, এটা প্লাস ওয়ান হবে। হ্যাঁ, এটা প্লাস ওয়ান হবে, তাই হয়তো একটু ভুল হচ্ছিল, এখানে গিয়ে আমাদের বুঝে গেল। তাহলে এটা আমাদের হচ্ছে না, এটা আমাদের যেটা উত্তর বেরিয়েছে কি টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস আছে, এটা প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আমাদের আছে। ঠিক আছে, এইটাই আসছে আমাদের। এবার আমাদের বলেছি কি এইটা সমান সমান আমাদের 14 বার করতে হবে, সরলতম মান হচ্ছে 14, এটা সমান হচ্ছে 14। তো কিভাবে আসছে দেখি, এইটা সমান আমাদের 14 বার করতে বলেছে, তাহলে বা টু এক্স স্কোয়ার প্লাস টু কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান 14। কেন 14টা লিখলাম, এই যে এখানে দিয়েছে সরলতম মান 14 হলে এক্স এর মান কিভাবে হিসাব করে দেখি, মানে এখানে সমান সমান 14 লিখতে পারতাম, কিন্তু এখানে লিখলে কি অঙ্কটা জায়গা ধরছে না, এই তো এমনিতেই জায়গা ধরছে না, এই এমনিতেই জায়গা ধরছে না সাইড গুলো, তারপর আবার ওইটা কি করে লিখতাম, সেই জন্য এখানে লিখলাম ওটা। ঠিক আছে, ব্যাপারে একই। তাহলে বা এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এবার আমরা কি করে চিহ্নটা যদি তুলে দিই, তাহলে কি হবে, চিহ্নটা তুলে দিলে লিখতে হবে টু এক্স স্কোয়ার, এখানে দেখো প্লাস আছে, এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, আর দুই আর এক্স স্কোয়ার যদি গুণ করা তাহলে আসবে টু এক্স স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, দুই জায়গায় আলাদা চিহ্ন, তাহলে এখানে বিয়োগ চিহ্ন বসলো, আর দুই এককে দুই সমান সমান 14 হয়েছে। বা দেখো এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, একই চিহ্ন থাকার জন্য কি প্লাস চিহ্নই বসে, প্লাস চিহ্ন লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, আর এখানে দুটো এক্স স্কোয়ার, এখানেও দুটো এক্স স্কোয়ার, তাহলে মোট হচ্ছে কটা, 4টে এক্স স্কোয়ার হয়েছে, মাইনাস টু সমান সমান 14। বা এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ফোর এক্স স্কোয়ার যেমন আছে তেমন লিখে দিলাম, সমান 14 যেমন আছে তেমনই আছে, এই যে মাইনাস ওয়ান টুটা ছিল এটা সমানের এদিকে যখন আসবে এটা প্লাস টু হয়ে যাবে, বুঝতে পারলাম। বা ফোর এক্স স্কোয়ার সমান আসছে আমাদের কত, 14 আর 2 যোগ করে 16, বা এক্স স্কোয়ার সমান আমাদের 16, এই 4টা আর এক্সটা নিশ্চয়ই সঙ্গে গুণে ছিল, তাহলে এদিকে যখন আসবে এটা ভাগে হয়ে যায়, এই ভাগে আর ডিভাইড বাই লেখা একই আবার 4 4 এর 16, বা এক্স স্কোয়ার সমান আমাদের কত আসছে 4 আসছে, বা যেটা এখানে স্কোয়ার আছে সেটা এদিকে চলে আসলে কি হবে, রুট ওভার হয়ে যাবে। ঠিক আছে, বা এক্স সমান রুট ওভার 2 গুণ চিহ্ন 2, 4 লেখাও যা, 2 গুণ চিহ্ন 2 লেখাও সেই 4 লেখা একই ব্যাপার হচ্ছে। তাহলে বা এক্স সমান আমাদের কত আসবে, যে দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, এটা যে প্লাস মাইনাস টু, রুট ওভার থেকে বেরিয়ে আসছে মানে প্লাস মাইনাস টু উত্তর হচ্ছে আমাদের আসবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কত হলো, আমাদের এটা 5 নম্বর অঙ্কটা প্লাস মাইনাস টু আসবে আমাদের উত্তর। ঠিক আছে, এক্স এর মান, এক্স এর এখানে চেয়েছিল, এই যে এখানে চেয়েছিল যে এক্স এর সরলতম মান কি, এক্স এর সরলতম মান এক্স এর মান হতে পারে প্লাস মাইনাস টু, কি কি হতে পারে, কি কি হতে পারে, কি কি হতে পারে, মানে এক্স এর মান প্লাস টু হতে পারে আবার মাইনাস টু হতে পারে। ঠিক আছে, ওই জন্য আমি বললাম প্লাস টু মাইনাস টু। ঠিক আছে, এবার আমরা দেখবো 6 দাগের অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা করার আগে তোমাদের আমি একটা বিষয় বোঝা যাচ্ছে, যেমন দেখো এখানে এ এর মান দিয়েছে এই অংশটা, বি এর মান দিয়ে দিচ্ছে এই অংশটা, তো এই মান আমাদের নিয়ে কি করতে হবে, এই 1 এর দাগের অঙ্কটা, 2 এর দাগের অঙ্ক, 3 এর দাগের অঙ্ক এবং 4 এর দাগের অঙ্ক আমাদের করতে হবে।
দেখো এখানে আমাদের এই এত বড় বড় রাশি নিয়ে, এত বড় বড় মান নিয়ে আমাদের এখানে ইনপুট করলে কিন্তু অঙ্ক বিশাল বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? এমনকি খাতায় হয়তো নাও ধরতে পারে। তার জন্য আমরা কি করব, এই যেমন দেখো এ মাইনাস বি এ প্লাস বি, তা আমরা কি করবো, টোটাল একটা মান বার করে নেবো, এ মাইনাস বি এর একটা মান বার করে নেবো, এই দুটো বসিয়ে মানে এ এর সঙ্গে বি এ একবার যোগ করে একটা মান বার করে নেবো, আর এ প্লাস বি এর একটা মানে এই এর সঙ্গে বি এর একটা প্লাস একটা মান বার করে নেবো, ঠিক আছে? আর কি হতে পারে, তাহলে এর একটা এর সঙ্গে বি এর যোগ করে একটা মান বার করে নেবো, এর সঙ্গে বি এর বিয়োগ করে একটা মান বার করবো। আর কি হতে পারে, যে এ আর বি তো যোগ বিয়োগ করে করে নিলাম, কিন্তু দেখো এইখানে যেমন এইখানে যদি আমি মান বসাতে যাই, এখানে তো আমি মান বসাতে হবে, এই যে 5ab আমি 5টা না হয় বাদ দিলাম, তাহলেও তো এ বি থাকছে, তাহলে এ আর বি তো নিশ্চয়ই গুণে রয়েছে, তাই তো? এখানে এ গুণ চিহ্ন বি, তবেই তো আমাদের এ বি এসছে, তাহলে এই এ আর বিটা আমাদের কি আছে, গুণে আছে। তাহলে আমাদের কি করতে হবে, যে এ আর বি যেমন একবার প্লাসে বার করলাম মাইনাসে বার করলাম, তেমন এবার গুণেও বার করে নিতে হবে। কিভাবে করবো, যে এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবার, আর এ গুণ চিহ্ন বি একবার, এই তিনটে মান আমরা এইখান থেকে আর এইখান থেকে বার করব। তাহলে আমাদের অঙ্কটা করতে সহজ হবে এবং অনেক কম সময় লাগবে, না হলে অনেক সময় বেশি লেগে যাবে। তো আমরা কি কি মান বার করবো তাহলে, 6 দাগের অঙ্কটা দেখতে পাচ্ছি তোমরা, একবার বার করবো এ প্লাস বি এর মান, একবার বার করবো এ মাইনাস বি এর মান, আর একবার বার করবো কি এ গুণ চিহ্ন বি এর মান, ঠিক আছে? এই তিনটি মান আমাদের বার করতে হবে এই যে 6 নম্বর অঙ্কটা দিয়েছে, 6 নম্বর অঙ্কটা থেকে। তাহলে অঙ্কটা আমরা দেখি এ সমান কি দিয়ে দিয়েছে, এ সমান দিয়েছে আমাদের কি √5 + 1 √5 - 1, আর বি সমান আমাদের কি মান দিয়ে দিয়েছে, সরি বি সমান আমাদের কি মান দিয়েছে √5 - 1 √5 + 1। এটা হচ্ছে আমাদের এ আর বি এর মানটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? এর মান হচ্ছে এইটা আর বি এর মান হচ্ছে এইটা, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করবো, এই মানটা বার করবো, এ প্লাস বি এর মানটা বার করবো। তাহলে কি করবো, আমরা এ প্লাস বি এর মানটা বার করবো, ঠিক আছে? এ প্লাস বি এর মানটা, তাহলে তার জন্য কি করতে হবে আমাদের, এ প্লাস বি মানে কি, এর মান কোনটা, এ মানে প্রথমে এ বসাতে হবে, তাহলে এর মান কোনটা, এই অংশটা হচ্ছে আমাদের এর মান, তাহলে এই অংশটা বোঝাই আমি √5 + 1 √5 - 1, এইটা হলো মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। এবার বি এর মানটা বসাবো, এখানটা বি এর মানটা বসাবো, বি মানে কত, এই মানটা আর কি, এই টোটালটা হচ্ছে বি এর মান কত √5 - 1, আর নিচে √5 + 1, এইটা। তাহলে আমরা কি করছি, এটা এ প্লাস বি এর মান বলছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এর মানটা প্লাস এটা হচ্ছে বি এর মান, মানে এ প্লাস বি এর মান বার করছি। কিভাবে বার করবো দেখি এবার, সমান দুটো রাশি যোগ বিয়োগ রয়েছে আমাদের, ডিভাইড বাই দিয়ে, তার মানে আমাদের তলারগুলো লসাগু করে নিতে হবে। তাহলে লসাগু করলে আমরা কি করবো, যে যেগুলো আছে সেগুলো আগে গুণ রাখি লিখি, √5 - 1 আর একটা কি √5 + 1, ঠিক আছে? এই দুটো সংখ্যা। এবার আমাদের নিয়ম কি বলেছি, এই উপরের সংখ্যাটাকে লিখবো, কত আছে √5 + 1, গুণ চিহ্ন দিয়ে কি করবো আমরা, গুণ চিহ্ন দিয়ে, আচ্ছা এটা একটা ফার্স্ট ব্র্যাকেট রাখি, হ্যাঁ? আচ্ছা গুণ চিহ্ন দিয়ে আমরা কি করবো, এর নিচে যে রাশিটা টুকলাম ঠিক তার নিচে যেটা আছে সেটাকে টিপে দেবো, কত √5 - 1, √5 - 1টা টিপে দিলে পড়ে থাকে কত, এইটা, এই সংখ্যাটা আমরা কি এখানে গুণ করে দেবো, ঠিক আছে? √5 + 1, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট যে এই সংখ্যাটা যেটা আছে সেটা উপরের সংখ্যাটাকে লিখি, কত আছে √5 - 1, √5 - 1 গুণ চিহ্ন দিলাম। আচ্ছা এই যে রাশিটা লিখলাম এখানে লিখলাম, এর তলাটা নিচে কোনটা আছে, এইটা আছে, এইটা কি করবো লসাগুর মধ্যে টিপে √5 + 1, এটা লসাগুর মধ্যে টিপে ধরলে পড়ে থাকে কোনটা, এইটা পড়ে থাকছে, তাহলে এইটা আমরা এখানে লিখবো √5 - 1, হয়েছে? সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করলাম। আচ্ছা এবার আমরা কি করবো, সমান দেখো এটা দেখতে পাচ্ছি আমরা কি √5 - 1 √5 + 1, মানে a প্লাস বি a মাইনাস বি, তাহলে √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাই তো? a প্লাস বি মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দিতে পারলাম। এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই √5 + 1 √5 + 1 দুটো আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে, তাহলে আমি দুবার না লিখে এটা এরকম লিখতে পারি √5 + 1 এর স্কোয়ার, এরকম সেকেন্ড ব্র্যাকেট, এটা সরি সেকেন্ড ব্র্যাকেট হবে এটা, হ্যাঁ? এরকম লিখে দিতে পারি আমি, প্লাস চিহ্ন দিয়ে এখানে কি আছে √5 - 1, এখানে √5 - 1 গুণ চিহ্ন আছে, তাহলে দুবার না লিখে আমি √5 - 1 লিখে স্কোয়ার দিয়ে দিতে পারি, তাই তো? তাহলে সমান নিচে কি পাচ্ছি আমরা, দেখো √5 স্কোয়ার মানে কি একটা গোটা 5, আর √1 স্কোয়ার মানে কি একটা গোটা 1, তাই তো? এবার এইখানটা ভালো করে দেখো, এইটা যদি আমি এ ধরি আর এটা যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার আসছে,
ঠিক সেটাই হচ্ছে যে এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কয়ার আসছে, তাই তো? সূত্রগুলো আমি আর লিখছি না, এর আগে লিখে দিয়েছি আর এখানে লিখছি না, ঠিক আছে? তোমরা আগেরগুলো লিখে নেবে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এ প্লাস বি এর সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র কি, এবং এ মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র কি। তাহলে আমরা এখানটা প্রথমে কি করবো, এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্রে ফেলবো, এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্রে ফেলবো, ঠিক আছে? তাহলে কি হবে, প্রথমে হবে কি আমাদের এ স্কয়ার মানে √5 স্কয়ার প্লাস 2 এ মানে এইটা প্লাস বি 2 এবি, এবি মানে হচ্ছে এইটা, বি মানে হচ্ছে 1 স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ, প্লাস চিহ্ন। এখানে হচ্ছে কি এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, তাহলে এখানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এটা প্লাস হবে, এটা বারবার ভুল হয়ে যাচ্ছে, আমার মিস্টেক হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কি আছে, এটা তাহলে আমাদের এ ধরেছি, এটা বি ধরেছি, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, তাহলে এ স্কয়ার মাইনাস 2 a b প্লাস প্লাস হয় প্লাস বি স্কয়ার, ঠিক আছে? এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? তাহলে এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার হয়ে গেছে। এবার কি করবো আমরা, 5 থেকে যদি একবার যায় পরে থাকছে 4, ঠিক আছে, প্লাস 4, এখানে 5 স্কয়ার √5 স্কয়ার মানে কি একটা গোটা 5 আসবে, ব্র্যাকেটে রেখে দিয়েছি আমি এখন, প্লাস 2 একে 2, 2 আর √5, এই যে √5 যেমন আছে তেমন বসে গেল, প্লাস 1 স্কয়ার মানে 1, সেকেন্ড ব্র্যাকেট শেষ, প্লাস আবার সেকেন্ড ব্র্যাকেট দিই, কি আছে √5 স্কয়ার মানে কি শুধু একটা গোটা 5, মাইনাস 2 একে 2 আর √5, 2 √5 প্লাস 1 স্কয়ার মানে 1 হয়েছে, সমান। এইখানে দেখো তোমরা বুঝতে পারবে, এখানে শুধু 5 আছে, প্লাস 5 আছে, এখানে প্লাস 1 আছে, তাহলে আমাদের হচ্ছে কত, এটা 6 প্লাস 6 প্লাস 2 √5, যেমন আছে তেমন লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, ব্র্যাকেট আর রাখার দরকার নেই, ব্র্যাকেট এবার তুলে দিই, ঠিক আছে? যেহেতু এখানে প্লাস আছে ব্র্যাকেট না দিলে হতো, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য ব্র্যাকেটটা রেখেছিলাম, মাইনাস তাহলে কিন্তু ব্র্যাকেট দিতেই হতো, ঠিক আছে? নাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন করা যেত না। যাই হোক, এখানে যেমন প্লাস আছে সেজন্য ব্র্যাকেটটা এখানে রাখছি না, একবারে তুলে দিচ্ছি এখানে, তো প্লাস চিহ্ন আছে। আচ্ছা, এখানে দেখো প্লাস 5, এখানে প্লাস 1, তার মানে প্লাস 6 এসছে নিশ্চয়ই, মাইনাস 2 √5, আর নিচে কত 4 আছে 4। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, 2 √5 2 √5, এটা মাইনাসে এটা প্লাসে, একই সংখ্যা কিন্তু চিহ্ন আলাদা, সেখানে কেটে গেল এটা। এই 6টাও প্লাস আছে, এখানেও 6টা প্লাস আছে, তাহলে 6টা কিন্তু কাটবে না, তাহলে সমান উপরে 6 আর 6 যোগ করে 12, আর নিচে 4, তাহলে এটা যদি আমি কাটাকুটি করি, 4 একে 4, 4 3 এ 12, তাহলে আমাদের আসছে কত উত্তরটা, আমরা ধরছি আমি পাশে লিখছি, তোমরা তলায় লিখবে, উত্তর আসছে কত 3, শুধু 3 উত্তর আসছে আমাদের। তাহলে আমাদের কিসের মান এলো, এটা আমাদের কিসের উত্তর এলো, আমাদের এ প্লাস বি এর মানটা আমাদের কত আসলো, আমাদের 3 উত্তর বের হলো, এ প্লাস বি এর মানটা আমাদের কত হলো 3 উত্তর। তোমরা কিন্তু এখানে লিখবে না, ঠিক আছে? তোমরা এইখানটাই লিখে রাখবে, আমি তোমাদের বোঝানোর জন্য এখানটা লিখলাম, ঠিক আছে? তাহলে এ প্লাস বি এর মান, এ প্লাস বি এর মান আমাদের 3 পেয়েছি। এবার আমরা কার বার করবো, এ মাইনাস বি এর মানটা বার করবো, ঠিক আছে? এই মানগুলো বসেই আমরা এ মাইনাস বি এর মানটা বার করবো। দেখো, তাহলে এবার আমরা কি করবো, এ মাইনাস বি এর মানটা বার করবো। তাহলে এ মাইনাস বি এর আমাদের মানটা কি আছে দেখি, এ মাইনাস বি এর প্রথমে এর মানটা বসাই, এ মান কি আছে √5 প্লাস 1, √5 মাইনাস 1, যেহেতু মাইনাস আছে সেজন্য মাইনাস বসাবো মধ্যখানে। আবার কি বি এর মানটা কি দিয়েছে, √5 মাইনাস 1, √5 প্লাস 1, এটা আমাদের এ মাইনাস বি, মানে এইটা হচ্ছে যে এর মান, এইটা হচ্ছে যে বি এর মান, মধ্যখানে যেমন বিয়োগ আছে বিয়োগ চিহ্ন দিলাম, সমান এ প্লাস বি এ মাইনাস বি বোঝা যাচ্ছে, সেজন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে। আচ্ছা, এবার আমাদের নিয়ম কি, ও সরি, এটা একবারে লিখে দিলে হবে না, ছোট করে মানে একবারে লিখে ফেলেছিলাম, এটা একবারে লিখলে হবে না, মানে এটাই আসবে তার জন্য নয়, কিন্তু আমি এটা ডাইরেক্ট করে ফেলে যাবো, তোমাদের তো অনেকটা ভেঙে ভেঙে করতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। আমি তো বলেই দিয়েছি যে আমার চ্যানেলে তারাই অঙ্ক করে যারা একদম অঙ্কে কিছুই জানে না, ঠিক আছে? মানে সবে শুরু করছে, তারা যাতে এক্সপার্ট লেভেলের অঙ্ক করতে পারে তাদের জন্য আমি করি, আর এত ভেঙে ভেঙে করাই বলি আমার অঙ্ক এত দেরি হয়, ঠিক আছে? যাই হোক, দেখো তাহলে এটা এই দুটো আমরা গুণ আকারে লিখবো, কি হবে √5 মাইনাস 1 একবার গুণ চিহ্ন, √5 প্লাস 1 একবার, মানে এইটা গুণ চিহ্ন, এইটা গুণ চিহ্ন দিলাম, ঠিক আছে? লস হবে যেহেতু সেজন্য গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিলাম। এবার কি করবো, আমরা উপরের সংখ্যাটা প্রথমে লিখি, কত আছে √5 প্লাস 1, ঠিক আছে? গুণ আকারে কার হবে, এটা ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ? গুণ আকারে দেখো এই সংখ্যাটা লিখলাম, মানে তলার সংখ্যাটা টিপে ধরতে আমাকে, এই যে এই সংখ্যাটা, এটা যদি টিপে ধরি পড়ে থাকছে, এটা পড়ে থাকছে, তাহলে √5 প্লাস 1 এটা পড়ে থাকছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, বিয়োগ চিহ্ন দিলাম, ঠিক আছে? এবার দেখো এই প্রথমে সংখ্যাটা লিখি, কত আছে √5 মাইনাস 1 গুণ চিহ্ন,
এবার দেখো এর তলায় কোনটা আছে, এই প্লাস ওয়ানটা আছে, মানে √5 প্লাস ওয়ান, এর টিপে ধরলে পড়ে থাকে কোনটা, এইটা কত, √5 মাইনাস ওয়ান। ঠিক আছে, বেশ, সমান। একটা জিনিস ভালো করে দেখো, এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি, এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যেটা আমি এটা লিখে ফেলেছিলাম একবারে, √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবার এখানে দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করে, √5 প্লাস ওয়ান, √5 প্লাস ওয়ান দুবার আছে, তাই তো, তাহলে দুবার আছে মানে কি, এটা √5 প্লাস ওয়ানের স্কোয়ার করে দিলাম আমি, সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, মানে এটা দুবার লিখা, গুণ আকারে দুবার লিখাও যায়, একবার লিখে মাথা স্কোয়ার করে দেবো, সে একই ব্যাপার, বিয়োগ চিহ্ন। ঠিক আছে, এখানে তার √5 মাইনাস ওয়ান, √5 মাইনাস ওয়ান, এখানে √5 মাইনাস ওয়ান গুণ আকারে আছে, তাহলে দুবার না লিখে আমি √5 মাইনাস ওয়ান একবার লিখে দিলাম, স্কোয়ার করে দিলাম মাথায়। ঠিক আছে, সমান √5 স্কোয়ার মানে কি, একটা গোটা 5, ওয়ান স্কোয়ার মানে কি একটা ওয়ান। ঠিক আছে, মানে একে যত গুণ করে একই আসবে। আচ্ছা, এটাকে যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি একটা। আর এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি একটা, তাই তো। তাহলে সূত্রটা আমাদের কি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস, এই যে এটা বি প্লাস বি স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট কি আছে, এটা মাইনাস, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, সমান 5 থেকে যদি একবার যায় পড়ে থাকবে 4, তাই তো। √5 স্কোয়ার মানে একটা গোটা 5, আচ্ছা 2 একে 2 আর √5, তাহলে প্লাস 2√5 প্লাস 1 স্কোয়ার মানে কি 1 আসবে, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ, বিয়োগ চিহ্ন কি আছে, √5 স্কোয়ার মানে কি একটা গোটা 5 মাইনাস 2 একে 2 আর √5, 2√5 প্লাস 1 স্কোয়ার মানে 1 হয়েছে, সমান, অঙ্কটা আমি একটু ছোট করে নিই, শুরু করে নিই, 4 আছে 4 বসালাম, দেখো প্লাস 5 আর 1 প্লাস 1, তাহলে প্লাস 6, তাহলে 6 প্লাস 2√5 হয়েছে, মাইনাস এখানে 5 আছে, এখানেও 6 1 আছে, তাহলে 6, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, যে 6 মাইনাস 2√5, তাই তো। এবার আমরা কি করবো, ব্র্যাকেটগুলো তুলবো, কিভাবে তুলবো দেখি, তলায় যেমন 4 যেমন আছে তেমন 4 রাখলাম, আর এখানে দেখছি 6 প্লাস 2√5 আছে তেমন লিখলাম, বিয়োগ চিহ্ন আছে মানে কি ব্র্যাকেটের ভেতরে যা চিহ্ন সব পাল্টে যায়, মানে এটা প্লাস 6 ছিল মাইনাস 6 হয়ে গেল, এটা প্লাস 2√5 ছিল মাইনাস, না মাইনাস 2√5 ছিল, এটা প্লাস 2√5 হয়ে গেল, হয়েছে। একেবারে কাটাকুটি কিভাবে হবে, কাটাকুটি হবে, দেখো এখানে কিছুই না মানে প্লাস 6, হ্যাঁ, তাহলে প্লাস 6 আর মাইনাস 6 কেটে গেল, ঠিক আছে, সমান, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 2√5 প্লাস 2√5 নিচে 4, তাহলে এটা আমার এখানে ধরছে না, পরের পাতায় করছি আমি, দেখো এখান থেকে দেখো, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে দুটো √5 আছে, কিন্তু এখানে মানে প্লাস চিহ্ন আছে, হ্যাঁ, তার মানে দু জায়গায় প্লাস মানে সমাজ কোনো যোগ হবে অবশ্যই, তাই তো। এখানে দুটো √5, এখানেও দুটো √5, তাহলে মোট হচ্ছে কটা √5, মোট দুটো চারটে √5, মানে দুটো √5, এখানে দুটো √5, তাহলে মোট হচ্ছে কটা, চারটে √5, তাহলে সমান 4টে √5 বাই নিচে কত আছে, এই যে নিচে 4 আছে, তাহলে নিচে 4টা বসাবো, নিচে আমরা কত 4 বসাবো, এবার এই 4 কাটাকুটি হয়ে গেলো, ওর কাছে কত শুধু √5, এটা কার মান বেরোলো আমাদের, এটা হচ্ছে আমাদের কার, এ মাইনাস বি এর মানটা বেরোলো। প্রথমে বার করেছিলাম কি, এ প্লাস বি এর মানটা বার করেছিলাম, সেখানে বেরিয়েছিল আমাদের কত, সেখানে আমাদের মান বেরিয়েছিল 3, এখানে আমরা এবার কি করলাম, এ মাইনাস বি এর মান করলাম, সেখানে আমাদের মান বেরোলো √5। এবার আমরা কি করব, এবার আমরা করবো এ আর বি গুণের মানটা বার করবো, এই যে গুণের মানটা কত হয়, ঠিক আছে, কি করবো, এ গুণ চিহ্ন বি, ঠিক আছে, তাহলে এ আর বি, তাহলে এর মান আমাদের কত, এর মানটা হচ্ছে আমাদের, তাহলে এই যে বইটা দেখে নিই, এই যে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, আচ্ছা গুণ চিহ্ন আছে সেই জন্য গুণ চিহ্ন দিলাম, বি এর মান কত আমাদের, √5 প্লাস 1 মাইনাস 1, √5 মাইনাস প্লাস 1, এই যে সংখ্যাটা, দেখো গুণ গুণ আছে মানে কি কোনাগুনি কাটাকুটি হয়, মানে এখানে √5 প্লাস 1, এখানে √5 প্লাস 1, কারণ কোনাগুনি কাটাকুটি হয়ে গেল, √5 মাইনাস 1 √5 মাইনাস 1 হয়ে গেল কাটাকুটি, ঠিক আছে, মানে সব জায়গাতেই কাটাকুটি করে এক আছে, এখানে
এক কাট সব এই জায়গায় আছে, ঠিক আছে। তাহলে এখানে মান হচ্ছে কত, 1। এর যদি যোগ বিয়োগে কাটাকুটি করতাম তাহলে শূন্য হয়ে যেত, যেহেতু গুণে যেমন এই যেমন দেখো ধরো দিয়ে আছে 2/2 গুণ চিহ্ন 2/2 দিয়ে আছে, 2 1 কে 2 2 1 কে 2 কাটলাম, এখানেও তাই 2 1 কে 2 2 1 কে 2 কাটলাম, তাই তো। তাহলে গুণগুলো হতে হচ্ছে উপরে 1 1 কে 1 নিচে 1 1 কে 1, তার মানে সমান 1, তাই তো। 1/1 লেখা হচ্ছে, শুধু 1 লেখাও তাই। এটা তোমরা লিখবে না, এটা আমি রাফ তোমাদের বোঝালাম, ঠিক আছে। এটাই হচ্ছে সেরকম, যে সব জায়গাতেই 1 এসে গুণ করে কাটাকুটি করে সেজন্য আমাদের শুধু 1। এ বি এর মান কত আমরা পেলাম, এটা কার মান পেলাম, এ বি এর মান পেলাম। এ বি লিখা, এ গুণ চিহ্ন বি লিখা, 1 লেখা, ঠিক আছে। তাহলে এবার আমরা অঙ্কটা করব। এবার আমাদের তাহলে আমাদের অঙ্কটা কি পেলাম, এ প্লাস বি এর মান কি পেয়েছি আমরা, 3 পেয়েছি। এ মাইনাস বি এর মান কি পেলাম আমরা, √5 পেলাম। আর এ বি এর মান কত আমরা পেলাম, কত পেয়েছি, 1 পেয়েছি, তাই তো। এবার আমরা 1 নম্বর অঙ্কটা করব, 6 থেকে 1 নম্বর অঙ্কটা এবার আমরা এই মান বসিয়ে করবো। কি আছে দেখো, যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই অঙ্কটা আমার ক্লিয়ার হয়েছে। দেখো, আশা করি তোমরা এখানে বুঝতে পারবে যে তোমরা এতগুলো অনুশীলনী করে এসেছো, মানে 9.1 থেকে 9.3 পর্যন্ত এসেছো, তার মানে এখানে ভালোভাবে বুঝতে পারছো তোমরা যে এটা কিন্তু একটা সূত্রের মতো লাগছে দেখতে আমাদের। কিসের সূত্রের মতো, এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রের মতো লাগছে, কি না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রের মতো লাগছে। সবই এক আছে, শুধু এখানে একটা দুইটা শুধু এখানে নেই, এখানে দুইটা নেই, তাই তো। তাহলে আমাকে একটা জিনিস ভালো করে বোঝো জিনিসটা, এ বি প্লাস এ বি, তাহলে আমাদের কি আসছে এখানে, এখানে একটা এবি, এখানে একটা এবি, তাহলে মোট আমাদের এবি হচ্ছে কটা, দুটো এবি, তাই তো। তাহলে এখানে শুধু এবি রয়েছে, তার মানে নিশ্চয়ই এই একটা এবি রয়েছে, তাহলে নেই কি, নিশ্চয়ই আর একটা এবি নেই, সেই জন্য এটা 2ab হচ্ছে না। যদি এখানে এইখানে যদি দুটো এবি যদি এখানে থাকতো, তাহলে নিশ্চয়ই এখানে শুধু এবি লেখা থাকতো না, এখানে এই যে এবি আর এবি যোগ করে আমাদের 2ab আসছে, তাহলে এখানে আমাদের 2ab থাকতো। তাহলে এখানে নেই কি, এই এবি একটা রয়েছে, আর একটা এবি যদি এখানে থাকতো তাহলে এখানে 2ab হয়ে যেত, তাই তো। ঠিক তেমনি এখানেও তো দেখো, এখানেও যদি a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস বি প্লাস বি স্কোয়ার হতো, তাহলে ওটা আমাদের a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র হয়ে যেত, তাই তো। তাহলে এখানেও কিন্তু আমাদের একটা বি এর অভাব রয়েছে, তাই তো। এ বি নয়, একটা এ বির অভাব রয়েছে, তাই তো। এখানে একটা এবি রয়েছে, আর একটা যদি এবি থাকতো তাহলে 2ab হয়ে যেত, তাহলে কিন্তু হতো। তাহলে আমরা এখানে দেখি করি এটা, তাহলে বুঝতে হবে, করতে করতে অঙ্কটা আরো বুঝতে হবে। শুরু করছি আমরা, দেখো যে এ স্কোয়ার প্লাস 2ab, মানে এখানে একটা এবি ছিল, আর একটা এবি যোগ, এই যে এই একটা এবি ছিল, এই এবিটা একটা এবি ছিল, আমি এর সঙ্গে কি করলাম, আর একটা এবি যোগ করে দিলাম, তাহলে হচ্ছে কত, এটা 2ab হয়ে গেল। একটা এবি ছিল, এই এবিটা একটা এবি ছিল, আর একটা এবি আমি এর সঙ্গে যোগ করলাম, তাহলে এখন হয়ে গেল কত আমাদের, 2ab হয়ে গেল, 2ab হয়ে গেল প্লাস বি স্কোয়ার। এবার আমাকে একটা কথা বলো, এই যে আমি একটা এবি যোগ করে দিলাম, এটা তো ছিল না অঙ্কে, ঠিক আছে, আর কোথাও বলাও নেই যে বসাতে হবে এটা, এখানে কোথাও তো আমাদের কোশ্চেনে বলে দেয়নি যে আমাদের করতে হবে। তাহলে আমাদের কি করবে, এই যে এ বি যেমন একটা আমি যোগ করলাম, তেমন একটা আমি এ বি বিয়োগও করে দেবো। মানে এইখানে যে একটা এবি ছিল, তার সঙ্গে একটা এবি যোগ করে আমি 2ab করলাম, ঠিক তেমন আমি একটা এবি বিয়োগ করে দেবো এখান থেকে, মানে টোটাল অঙ্কের মধ্যে থেকে আমি একটা এবি বিয়োগ করে দেবো। তাহলে কিন্তু আমাদের সমান হয়েছে, আমি তোমায় 2 টাকা দিলাম, ঠিক আছে, তার পরিবর্তে আমি তোমার কাছ থেকে 2 টাকা নিয়ে নিলাম, বা 2 টাকার কোনো মার্ক নিয়ে নিলাম, একই ব্যাপার হয়ে গেল। এখানে আমি যেমন এর কাছে একটা এবি ছিল, আমি একটা এবি আরো দিয়েছি, দিয়ে এখানে 2ab করে দিলাম, মানে এখানে একটা এবি ছিল, আর একটা এবি দিয়ে আমি 2ab করে দিলাম, এই যে 2ab করে দিলাম। কিন্তু আমি যে 2ab নিলাম, সেটা আমাকে ফেরত দিতে হবে, সেজন্য আমি কি করলাম, এটা তো আমি অঙ্কটা সমান নিয়ে আসতে হবে, তার জন্য কি করলাম, একটা এবি বিয়োগ করে দিলাম। তাহলে হিসাবটা কিন্তু সেই বরাবরই রয়ে গেল, আমি একটা এবি যোগ করে দিলাম, আবার একটা এবি নিয়েও নিলাম, ঠিক আছে। ঠিক তেমন এটাও যদি করি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই যে এ বি আছে, এটাকে যদি আমি 2ab করে দিই, তাই তো। তাহলে দেখো, এইখানে এইখানে দেখো শুধু একটা এবি ছিল, ঠিক আছে, আমি কি করলাম, দুটো এবি করে দিলাম, মানে একটা এবি বিয়োগে ছিল, আমি দুটো এবি বিয়োগ করে দিলাম। তাহলে মানে আমার দোকানে 1 টাকা ধার ছিল, ঠিক আছে, আমি সেটাকে 2 টাকা ধার করে দিলাম। আমার দোকানে এই 1 টাকা ধার ছিল, আমি সেই দোকানে 2 টাকা ধার করে দিলাম। তাহলে যদি আমি সেই ধারটাকে যদি আবার যদি 1 টাকায় করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, নিশ্চয়ই 1 টাকা জমা দিতে হবে। বোঝো ভালো করে বিষয়টা, আমার দোকানে 1 টাকা ধার ছিল, ঠিক আছে, আমি সেই ধারটা মানে আরো কিছু কিনলাম, আর 1 টাকার কিছু কিনলাম, দিয়ে ধারটা 2 টাকার করে দিলাম আমি। মানে এখন আমার ধার আছে দোকানে 2 টাকা, এই যে 2 টাকাটা। তাহলে আমি যদি আবার 1 টাকা জমা দিই, তাহলে নিশ্চয়ই আমার সে আবার কত, আবার সে 1 টাকা ধার হয়ে যাবে, এই 1 টাকা ধারটাই আমার থাকবে। তাহলে এইখানটা বোঝো বিষয়টা,
আমি এখানে শুধু একটা এবি ছিল, মানে আমার একটা এবি ধার ছিল দোকানে, আমি কি বললাম দুটো এবি ধার করে দিলাম। তাহলে আমাকে যদি এইটাকে আবার যদি একটা এবি করতে যেতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, একটা এবি জমা দিতে হবে। এই যে আমার দোকানে 1 টাকা ধার ছিল, আমি আরেক টাকা ধার করলাম, দিয়ে আমার এখন 2 টাকা হয়ে গেল। কিন্তু আমাকে ওইটা যদি আবার সেই 1 টাকা ধার করতে, মানে ধারটা 1 টাকাই যদি রাখতে হয়, তাই নিশ্চয়ই আমাকে 1 টাকা জমা দিতে হবে, তবেই আমার 1 টাকা ধার হবে, তাই তো? নাহলে তো আমার শুধু 2 টাকায় ধার হয়ে যেত, তাই তো নাকি? তাহলে আমি এখানে একটা এবি জমা দিলাম, তাহলে কিন্তু ব্যাপারটা একই হলো। আমার 1 টাকা এইটুকুনি একটা ধার ছিল, আমি তার জায়গায় কি করে দুটো ধার করলাম। এবার যেহেতু আমি দুটো ধার করেছি, তাহলে আমাকে যদি ওই একটাই ধারে রাখতে যেতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, একটার টাকা জমা দিতে হবে। তাহলে একটা জমা দিলাম মানে কি প্লাস করে দিলাম, বুঝতে পারলাম? আচ্ছা, সমান এটা কার সূত্র, তাহলে আমাদের এ প্লাস এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, মাইনাস এ বি যেমন আছে তেমন লিখলাম। এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, প্লাস। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, সমান এ প্লাস বি এর আমাদের মান পেয়েছি, এ প্লাস বি এর মান কত আমাদের 3, তাহলে এখানে আমি 3 স্কোয়ার লিখে দিলাম, এই যে স্কোয়ার আছে স্কোয়ার লিখে দিলাম, মাইনাস এ বির মান কত পেয়েছি আমরা 1 পেয়েছি, 1 বসিয়ে দিলাম। এ মাইনাস বির হোল স্কোয়ারের মান পেয়েছি, হোল স্কোয়ার নয়, এ মাইনাস বির মান পেয়েছি আমরা কত, √5, তাহলে এখানে √5 বসিয়ে দিলাম, এই যে স্কোয়ার আছে যেহেতু, এই যে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার করে দিলাম, প্লাস এ বি মান কত পেয়েছি আমরা 1, তাহলে 1 বসিয়ে দিলাম। তাহলে সমান 3 স্কোয়ার মানে কত 9, মাইনাস 1, আর √5 স্কোয়ার মানে কি একটা গোটা 5, প্লাস 1, তাই তো? এটা ধরছি না আমি, এই সাইডে লিখছি, তোমরা তলায় লিখবে। সমান, তাহলে 9 থেকে যদি একবার যায় পড়ে থাকে কত 8, আর 5 আর 1 যোগ করে কত হচ্ছে 6, তাই তো? তাহলে যদি কাটাকুটি করি তাহলে কত হবে, 2 3 6, 2 4 8, তাহলে হচ্ছে কত 4/3। যেহেতু উপরে বড় সংখ্যা রয়েছে, তাহলে এটাকে আমার ভাগ করতে হবে, 4 আর 3, 3 1 কে 3, তাহলে এখানে 1, এই 3টে চলে যাবে এখানে, আর 1 যেমন তলায় আছে তেমন তলাতেই থাকবে, তাই তো? ও সরি, ভুল বললাম, এই একটা চলে যাবে উপরে, মানে এই একটা চলে যাবে, এই এক যেমন সাইডে তেমন সাইডেই থাকবে, এই একটা চলে যাবে, এই একটা চলে যাবে উপরে, আর এই 3টে চলে আসবে নিচে। তাহলে হচ্ছে কত আমাদের 1/1/3। এটা হচ্ছে আমাদের কোন অঙ্কটা, প্রথম অঙ্কটার উত্তর আসলে আমাদের 1/1/3। আচ্ছা, এবার আমরা দেখবো 6 দাগের 2 নম্বর অঙ্কটা। 6 দাগের 2 নম্বর অঙ্কটা দেখি। আচ্ছা, এই মান কটা আমি একটু পাশে খাতায় লিখে রাখি, তাহলে বড় পাতা উল্টাতে হবে, বড় পাতা উল্টাতে হবে। কি পেয়েছি আমরা, এ প্লাস বি এর মান পেয়েছি আমরা 3, এ মাইনাস বি এর মান পেয়েছি আমরা √5, √5 তো, হ্যাঁ √5 পেলাম তো, হ্যাঁ √5, আর এ গুণ চিহ্ন বি এর মান পেয়েছি আমরা কত 1, এই মানটা আমি লিখে রাখি, না হলে বারবার খুঁজে বেড়াতে হবে। তাহলে 2 নম্বর অঙ্কটা কি আছে দেখি। 2 নম্বর অঙ্কটা আছে এ মাইনাস বি এর হোল কিউব বাই এ প্লাস বি এর হোল কিউব। ব্যাস, এটা তো সহজ করে দিয়ে আছে, এটা আর কিছু ভাঙতে হবে না, কিছু না, শুধু মানটা বসালেই হবে। কি আছে, এ মাইনাস বি এর মান কত পেয়েছি আমরা, এ মাইনাস বি এর মান পেয়েছি √5, এর কিউব, এ প্লাস বি এর বদলে মান কত পেয়েছি আমরা 3 কিউব। ব্যাস, √5 এর কিউব মানে কি √5 গুণ চিহ্ন √5 গুণ চিহ্ন √5, আর 3 এর কিউব মানে কি 3 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 3, সমান দুটো √5 থেকে একটা 5 আসলো, গুণ চিহ্ন, আর গুণ চিহ্ন লিখা ধরে না, একবারে লিখে দিই। কোথায় আছে কি একটা √5, এই √5 কিন্তু জোড়া থাকলে পরে আর একটা গোটা 5 হয়ে যেত, যেহেতু নেই সেজন্য হলো না। 3 থেকে 9, 9 3 27, তাই তো? তাহলে আমাদের এটাই কিন্তু উত্তর, নিচে কিন্তু আর কোনো রুট সংখ্যা নেই, যে আমি রুট কিউব আবার আলাদা করে, ঠিক আছে, আর এটার সঙ্গে এটা কাটাকুটি সম্ভব না। এটা আমাদের 2 নম্বরটা উত্তর হলো কত, 5√5/27, এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের উত্তর। এবার 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো। 3 নম্বর অঙ্কে আছে কত 3, এটা এখানে করবো না, এটা পরের পাবে, এটা একটু বড় হবে। 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার বাই 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার। তাহলে আমরা কি করবো, অঙ্কটা করছি, অঙ্কটা করতে করতে বুঝবো, ঠিক আছে, অঙ্কটা করতে করতে বোঝায়। করবো 3a স্কোয়ার যেমন আছে তেমন রাখলাম, প্লাস এটা কি করলাম, 5টা ab আছে, আর একটা ab যোগ করে দিলাম আমি, তাহলে কত হলো 6টা ab হয়ে গেল। কি বললাম,
5টা এবি আছে, আরেকটা এবি আমি যোগ করে দিলাম, তাহলে 6টা এবি করে দিলাম, ঠিক আছে, প্লাস 3b স্কোয়ার। এবার দেখো এখানে যে আমি একটা এবি যোগ করেছি, তার জন্য কি করবো, একটা এবি বিয়োগ করে দিলাম, তাহলে হিসেব কিন্তু সেই দাঁড়িয়ে গেল। ওর যে 5টা এবি ছিল, আমি একটা এবি যোগ করে 6টা এবি করে দিলাম, তারপর আবার কি করলাম, একটা এবি নিয়েও নিলাম, তাহলে ওর কাছে 5টা 6 এবি রয়ে গেল কিন্তু, তাহলে ওর কাছে কিন্তু সেই 5টা এবি রয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এইখানটা আবার দেখো নিচেটা 3a² - 6, এখানে দেখো তার 5টা এবি ধার আছে, বিয়োগ আছে মানে কি ধার আছে, আমি কি করলাম আরো একটা এবি ধার করে দিলাম, তাহলে হচ্ছে কটা এবি আছে এখন, তার কাছে এখন 6টা এবি ধার হয়ে গেছে এখন, ঠিক আছে। যেহেতু তার 6টা এবি ধার হয়ে গেছে, তখন আমি কি করলাম আরো একটা এবি জমা দিয়ে দিলাম, তাহলে তার কাছে কিন্তু আছে 6টা এবি, 5টা এবি ধার হয়ে গেল। আর বিষয়টা বোঝায়, তার দোকানে, ধরো আমার দোকানে 5টা এবি ধার আছে, আমি কি করলাম আরো একটা এবি ধার করলাম, যে মোট হয়ে গেল কটা, বিয়োগ আছে মানে কি ধার আছে, কটা ধার আছে, এখন আমার কাছে 6টা ধার আছে, এই ধার থাকার জন্য কি করলাম আমি একটা এবি জমা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমার কাছে কিন্তু সেই 5টা এবি ধার হয়ে গেল, যেহেতু আমি একটা এবি জমা দিয়ে দিলাম, আবার পরে নিয়েছিলাম ঠিকই, আরেকটা এবি ধার করেছিলাম ঠিকই, কিন্তু পরে আবার তার একটা এবি জমা দিয়ে দিলাম, তাহলে কিন্তু সেখানে 5টা এবি রয়ে গেল স্যার দোকানে ধার, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার এখান থেকে দেখো সমান, সব জায়গা থেকে কিন্তু আমি কমন নিতে পারবো, কত কমন নিতে পারবো, এখানে 3 আছে, এখানে 6 আছে, এখানে 3 আছে, দেখো কত কমন নিতে পারবো, 3 6 আর 3, 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, কত কমন নিতে পারছি 3, এগুলো কিন্তু আর যাবে না, তাহলে কত কমন নিতে পারছি, আমি 3 কমন নিতে পারছি, তাই তো। তাহলে যদি আমি এখানে 3 কমন নিই, তাহলে পড়ে থাকছে কত, 3a² থেকে আমাদের 3 কমন নিই, তাহলে পড়ে আছে এখানে শুধু a² প্লাস আমরা যেটা নিলাম 6 থেকে, এই যে 6 থেকে আমি 3 কমন নিয়েছি, পড়ে আছে কত 2, তাহলে 2 লিখলাম, আর এবি যেমন আছে তেমন লিখে দিলাম, প্লাস 3b² থেকে তো 3 কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে কোনটা 2b² পড়ে আছে, মাইনাস এবি যেমন আছে তেমন লিখে দিলাম, বাই এই জায়গা থেকে তো এখানে 3 6 3, 3 6 3 কমন নিতে পারবো কত 3, 3 কমন নিয়েছি, পড়ে আছে কত স্কোয়ার, এখানে শুধু মাইনাস আছে, 6 থেকে দেখছি 6 থেকে 3 কমন নিয়েছি, পড়ে আছে 2, 2 বসালাম, আর এবি যেমন আছে তেমন বসালাম, প্লাস 3b² থেকে শুধু b² পড়ে আছে, প্লাস এবি, তাই তো। আচ্ছা তাহলে সমান, এবার দেখো ভালো করে খেয়াল করে, এইটা আমাদের, এই যে সূত্রটা, এটা কার সূত্র আসছে, 3 ইন্টু, এটা কার সূত্র, a² প্লাস 2ab প্লাস b², কার সূত্র এটা, a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র, মাইনাস এবি যেমন আছে তেমন লিখে দিলাম, তাই তো। এই যে তেমনই কি আছে, a² মাইনাস 2b প্লাস b², কার সূত্র আছে এটা, a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। অঙ্কগুলো ভালো করে মন দিয়ে বুঝবে, এই অনুশীলনী অঙ্কগুলো সাজেশনে রাখবো, এগুলো পরীক্ষাতে আসার প্রচুর চান্স আছে, খুব মনোযোগ দিয়ে বুঝবে, ঠিক আছে, তবে বুঝতে হবে, নাহলে বুঝতে হবে না, প্লাস এবি যেমন আছে তেমন লিখে দিলাম, ঠিক আছে, সমান, বোঝো ভালো করে, 3 যেমন তেমনই আছে, a প্লাস বি এর মান কত, a প্লাস বি এর মান, এই যে a প্লাস বি এর মান 3, তাহলে আমি এখানে 3 স্কোয়ার করে দিলাম, মাইনাস এ বির মান আমাদের কত, এ বির মান 1, তাহলে এ বির মান 1 লিখে দিলাম, নিচে যেমন 3 আছে 3 লিখলাম, এ মাইনাস বি এর মান কত আমাদের √5, তাহলে এখানে √5 এর স্কোয়ার করে দিলাম, প্লাস 1 করে দিলাম, মানে এ বির মানে সেখানে 1 লিখে দিলাম, সমান 3 গুণ চিহ্ন, 3 স্কোয়ার মানে কত 9, মাইনাস 1, আর নিচে কি 3 গুণ চিহ্ন, √5 স্কোয়ার মানে কি শুধু 5, প্লাস 1, সমান 3 9 27, 27 মাইনাস 1 বাই 3 5 15 প্লাস 1, তাই তো। তাহলে সমান 27 থেকে 1 বাদ গেলে পড়ে থাকে কত 26, আর নিচে 15 থেকে 1 যোগ হলে, 15 সঙ্গে 1 যোগ হলে হচ্ছে 16, তাহলে এটা যদি আমি কাটাকুটি করি, তাহলে দেখো 2 8 16, 2 13 26, তাহলে আসছে কত আমাদের 13/8, যেহেতু উপরে বড় সংখ্যা, তোমার নিচে লিখবে, আমার জায়গা হচ্ছে না সাইডে করছি, যেহেতু উপরে বড় সংখ্যা 13, তাই আমাকে ভাগ করতে হবে, 8 দুগুণে 16 বেশি, তাহলে 8 1 8, এখানে 5, তাহলে 5টা চলে যাবে উপরে, আর 8 যেমন তোলায় চলে, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত 1 পূর্ণ 5/8, এটা কত দাগের অঙ্কটা, এটা হচ্ছে 6 দাগের 3 নম্বর অঙ্কটা, আমার উত্তর আসলে কত 1 পূর্ণ 5/8, এটা আমাদের উত্তর। এবার আমরা কি করব, এবার আমরা করব আইভি, মানে 4 দাগের অঙ্কটা, 6 দাগে 4 দাগের অঙ্কটা করব, আইভি কি আছে, এ কিউ প্লাস বি কিউ
এ কিউ মাইনাস বি কিউ, ঠিক আছে। তাহলে এ কিউ প্লাস বি কিউ আর এ কিউ মাইনাস বি কিউ, এর সূত্র কি? এ কিউ প্লাস বি কিউ, এর সূত্র কি? এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের কার সূত্র? এ কিউ প্লাস বি কিউ সূত্র। আরেকটা সূত্র আমাদের কি কাজে পাবে? এ কিউ মাইনাস বি কিউ, এই সূত্র কি আমাদের? এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, মানে ভেতরের চিহ্নগুলো শুধু মাইনাস হবে, মাইনাসের ক্ষেত্রে ভেতরের চিহ্নগুলো মাইনাস হবে, বাইরের চিহ্নটা প্লাস হবে। প্লাসের ক্ষেত্রে কি হয়? ভেতরের চিহ্নগুলো প্লাস হয়। মাইনাসের ক্ষেত্রে ভেতরের চিহ্নগুলো মাইনাস হয়, প্লাসের ক্ষেত্রে ভেতরের চিহ্নগুলো প্লাস হয়, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সূত্র। আমরা এই সূত্রে ফেলে দিই, এ কিউ মাইনাস এ কিউ প্লাস বি কিউ সূত্রে ফেলে দেবো এইটা, এ কিউ মাইনাস বি কিউ সূত্রে ফেলে দেবো এইটা। তাহলে সূত্রটা কি আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। এটা মানে উপরের সূত্রটা, এই যে এ কিউ প্লাস বি কিউ দেওয়া আছে, এইটুকু করলাম আমরা, শুধু এইটুকুনি পাঠিয়ে দিলাম। এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ এটা দেওয়া আছে, তার মানে আমাদের এইটা করতে হবে, কি আছে? এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি করবো? এবার যা মান আছে যা তাই বসিয়ে দেবো, ঠিক আছে। এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি এর মান কি? 3, তাহলে এখানে হবে কি 3 এর স্কয়ার, হয়েছে। মাইনাস এ বি আছে, এ বি মান কত আমাদের? এ বি মান 1, সেই জন্য আমাদের এ বি মান, এই যে এ বির মান হচ্ছে আমাদের 1, সেই জন্য 1 বসালাম। 3 ইন্টু 1 মানে এ বির বদলে এই মানটা বসালাম, ইন্টু এ বি মান কত দিয়েছে? এ প্লাস বি, এ প্লাস বি এর মান দিয়েছে 3, তাহলে এখানে বলবো কি 3 বসিয়ে দিলাম। আচ্ছা, নিচে কি আছে? এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান কত দিয়েছে? √5, তাহলে এখানে √5 এর কিউ, সরি এখানে কিউ হবে, হ্যাঁ 3 হবে, এই যে মাথায় 3 দিয়েছে এখানে মাথায় 3 হবে। আচ্ছা, প্লাস 3 ইন্টু এ বির মান আমাদের 1, সেই জন্য 1 বসিয়ে দিলাম, ইন্টু এ মাইনাস বি এর মান হচ্ছে √5, √5 বসে, এই যে √5 বসালাম সেই জন্য। তাহলে সমান 3 এর মাথায় কিউ মানে কি? 3 এর মাথায় কিউ মানে 3 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 3, মানে 3 থেকে 9, 9 থেকে 27, 27 মাইনাস 3 থেকে 9, 9 3 থেকে 9, 9 একে 9, তাহলে 9। আর নিচে হচ্ছে কত? √5 মানে কত? √5 গুণ চিহ্ন √5 গুণ চিহ্ন √5, মানে হচ্ছে দুটো 5 থেকে একটা 5 আসবে, গুণ চিহ্ন √5, মানে এটা বেরোতে পারিনি সেই জন্য √5ই থেকে যাবে। এটা হচ্ছে 5√5 প্লাস কত হচ্ছে? 3√5, 3√5, তাহলে সমান, আচ্ছা 27 থেকে যদি 9 বাদ যায় তাহলে পড়ে থাকছে কত? 18, তাই তো। তাহলে এখানে 18 লিখলাম, আর নিচেই আছে কত? দেখো এখানে প্লাস চিহ্ন আছে, এখানে √5 এখানে √5, এখানে 5টা √5 আছে, এখানে 3টে √5 আছে, দুটোই যোগে, তাহলে একই চিহ্ন তাহলে যোগ হবে, তাহলে 5টা √5 আর 3টে √5 হচ্ছে কটা? 8টা √5। তাহলে এবার যদি কাটাকুটি করি আমি, 2 4 8, 2 9 18, আর কাটাকুটি যাবে না, তাহলে হচ্ছে 9/4√5 এটা আসছে। এবার দেখো নিচে কিন্তু √5 রুট সংখ্যা চলে এসেছে, রুট সংখ্যা কিন্তু রাখা যাবে না, তার জন্য আমরা কি করবো? এই রুট সংখ্যা দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। কি করবো? 9/4√5 আছে, এই √5 দিয়ে ওপর নিচে গুণ করে দেবো, ঠিক আছে। √5 দিয়ে ওপর নিচে গুণ করলে কি হচ্ছে আমাদের? 9 √5, আর নিচে গিয়ে আসছে 4 গুণ চিহ্ন √5 গুণ করলে একটা গোটা 5 আসবে, তোমরা অন্য জায়গায় লিখবে, মানে তলায় তলায় লিখবে 9 √5 সমান বাই 4 5 20, এটা কাটাকুটি হবে না, এটাই আমাদের উত্তর। কত? এটা আমাদের 6 এর দিকে 4 নম্বর অঙ্কটার উত্তর কি? যে 9 √5 ডিভাইড বাই 20, এটাই আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে আমাদের 6 দাগের অঙ্কটা পুরোটা কমপ্লিট হলো। এবার আমরা 7 দাগের অঙ্কটা করবো। দেখো 7 দাগের অঙ্কটা কি দিয়ে আছে আগে বোঝার বিষয়টা। দেখো 7 দাগের অঙ্কে দিয়ে আছে কি, যে এক্স এর মান দিয়ে আছে 2 প্লাস √3, ওয়াই এর মান দিয়ে আছে কি 2 মাইনাস √3, তাই তো। তাহলে আমাদের এখানে কি আছে? এক্স এর মান পেয়ে গেছি, ওয়াই এর মানও বসাতে পারবো, এখানে এক্স এর মান বসাতে পারবো, ওয়াই এর মান বসাতে পারবো, কিন্তু আমি বসাতে পারবো না কোনটা? এখানে দেখো 1/x এর মান কিন্তু কোথাও দেওয়া নেই, দেওয়া আছে কি 1/x এর মান কোথাও দেওয়া নেই, তার মানে আমাকে 1/x এর মানটা বার করতে হবে। আচ্ছা, আরেকটা কি বার করতে হবে? দেখো এখানে কিন্তু ওয়াই এর মান দিয়েছে, কিন্তু 1/y এর মান, এইখানে যেমন আমি 1/1 ওয়াই এর মান বসাতে হবে, 1/y এর মানটা বসাতে হবে, যে 1/y এর মান কিন্তু এখানে দেওয়া নেই, তাহলে কিন্তু আমাদের 1/y এর মানটাও বার করতে হবে। আরেকটা কি করতে হবে? এই দেখো এক্স ওয়াই মানে এক্স গুণ চিহ্ন ওয়াই, মানে এক্স গুণ চিহ্ন ওয়াই, এক্স ওয়াই এর মানও কিন্তু আমাদের এখানে দেওয়া নেই, তাহলে আমাদের কি এখান থেকে এক্স ওয়াই এর মানটাও বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি কি মান বার করতে হবে? এখান থেকে দেখি 6 নম্বর, এটা 7 নম্বর অঙ্কটা,
7 নম্বর অঙ্কে আমাদের কি করতে হবে? প্রথমত x এর মান তো দিয়ে আছে আমাদের কত, x এর মান দিয়ে আছে 2 প্লাস রুট 3। এবার আমাদের কি করতে হবে, 1/x এর মান বার করতে হবে। তাহলে 1/x এর মান বার করতে হবে আমাদের। তাহলে 1/x এর মান বার করতে গেলে কি করতে হবে আমাদের, সেই সেম প্রসেস কি করবো, উল্টে দেবো। এটা যেমন x ছিল, x/1 ছিল, এটা 1/x করে দিচ্ছি, ঠিক তেমন এটা 2 প্লাস রুট 3 ছিল বাই 1 ছিল, তেমন কি হচ্ছে 1/2 প্লাস রুট 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1/x সমান হচ্ছে কত আমাদের, 1/2 প্লাস রুট 3, তাই তো। গুণ চিহ্ন কি হবে, 2 মাইনাস রুট 3 করণে তোলার জন্য 2 মাইনাস রুট 3 হয়েছে, সমান আমাদের কি আসবে, একের সময় যা গুণ করবে সেটা আসবে 2 মাইনাস রুট 3 আসবে, আর নিচে কি a প্লাস বি a মাইনাস বি, তাই তো। তাহলে ডি স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার সমান 2 মাইনাস রুট 3, নিচে ডি স্কোয়ার মানে হচ্ছে 4 আর রুট 3 স্কোয়ার মতো কত 3, মানে একটা গোটা 3। তাহলে সমান 2 রুট 3 মাইনাস 2 মাইনাস রুট 3, নিচে 4 থেকে যদি 3 বিয়োগ যায় পড়ে থাকবে কত 1, বা শুধু 2 মাইনাস রুট 3 বাই শুধু 2 মাইনাস রুট 3, এটাই নিচে এক নাম লেখার মানে কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের এক্স এর মান কত, এইটা হচ্ছে আমাদের এক্স এর মান, এবং 1/x এর মান, এটা আমাদের কি হলো 1/x এর মান। x এর মান পেয়ে গেছি, 1/x এর মান পেয়ে গেছি আমরা। এবার আমরা দেখব y এর মান। ঠিক আছে, y এর মান কত আছে আমাদের, y এর মান আছে আমাদের, y এর মানটা কত দিয়ে আছে, এই যে 2 মাইনাস রুট 3, তাই তো। তাহলে নিশ্চয়ই 1/y আছে, এটা বাই তলায় এক আছে, যদি আমি উল্টো করি তাহলে 1/y সমান হচ্ছে কত, 1/2 মাইনাস রুট 3। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে কি আসবে, 1/2 মাইনাস রুট 3 গুণ চিহ্ন 2 প্লাস রুট 3, তাই তো, গুণ চিহ্ন 2 প্লাস রুট 3, মানে এই 2 প্লাস রুট 3টা কি ওপর নিচে গুণ করে দিতে পারলাম আমি, তাই তো। তাহলে সমান 2 প্লাস রুট 3, এটা a মাইনাস বি a প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে ডি স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, ধরতে আমি পাশে লিখছি এটা, হ্যাঁ। তাহলে 2 প্লাস রুট 3, আর নিচে কি দিতে পারছি আমরা, বি স্কোয়ার মানে কি 4 মাইনাস রুট 3 স্কোয়ার মানে কি 3, তাই তো। তাহলে সমান 2 প্লাস রুট 3, আর 4 থেকে যদি 3 বাদ যায় পড়ে থাকবে কত 1, বা সমান আমি লিখতে পারি 2 প্লাস রুট 3। এটা কার মান বেরোলো, ওয়াই এর মান হচ্ছে এইটা, আর এটা কার মান বেরোলো 1/y এর মান কত আমাদের 2 প্লাস রুট 3, এইটা। তাহলে আমরা কিসের কিসের মান পেলাম, x এর মান পেয়েছি, 1/x এর মান পেলাম, y এর মান পেয়েছি, আর 1/y এর মান পেয়েছি। এবার আমরা কিসের মান বার করবো, x আর y মান বার করবো। ঠিক আছে, x আর y মান, কি কি মান বার করছি আমরা দেখো, x এর মান বার করছি, y এর মান বার করছি। আচ্ছা, আর একটু ভালো করে বোঝাই, x এর মান বার করলাম, 1/x এর মান বার করলাম, y এর মান বার করলাম, 1/y এর মান বার করলাম। ঠিক আছে, এতগুলো বার করলাম। আরেকটা কি বার করতে হবে আমাদের, x y এর মান একটা বার করতে হবে, মানে x গুণ চিহ্ন y এর একটা মান বার করতে হবে। দেখি কিভাবে করবো। আচ্ছা, এক্স গুণ চিহ্ন ওয়াই, এটা যদি করি তাহলে আমাদের এক্স এর মান কত দিয়ে আছে, এক্স এর মান দিয়েছে 2 প্লাস রুট 3, আর গুণ চিহ্ন কত দিয়ে আছে, ওয়াই এর মান দিয়ে আছে কত 2 মাইনাস রুট 3। কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে হচ্ছে কত 4 2 স্কোয়ার মানে 4, আর রুট 3 স্কোয়ার মানে কি একটা গোটা 3, তাহলে কত আসবে আমাদের, এটা 1 আসবে। তাহলে এক্স আর ওয়াই এর মান কত আসবে আমাদের 1 এলো। আমি ওয়ানটা আমি এক জায়গায় লিখে নিই, ওয়ানটা এক জায়গায় লিখে নিই আমি। ঠিক আছে, কত, তাহলে এক্স এর মান কত এসছে আমাদের, এক্স এর মান আছে কত, 2 প্লাস রুট 3, 1/x এর মান আমাদের কত এলো দেখি, 1/x এর মান এই যে 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3। আচ্ছা, ওয়াই এর মান এসছে কত আমাদের, ওয়াই এর মান হচ্ছে 2 মাইনাস রুট 3, 1/y এর মান এসছে কত, 1/y এর মান হচ্ছে 2 প্লাস রুট 3, আর এক্স ওয়াই এর মান আমাদের কত এলো 1, এই যে 1। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা মান কত সব বার করে নিচ্ছি। এবার এবার আমরা যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলোর মধ্যে যাবো। ঠিক আছে, 7 দাগের 1 নম্বর অঙ্ক, 7 দাগের 1 নম্বর, 1 নম্বর এ দাগে, 7 এর দাগের 1 নম্বর অঙ্ক কি বলেছে, এক্স মাইনাস 1/x, ব্যাস যা আছে দেখে দেখে শুধু মানটা বসিয়ে যায়। এক্স এর মান কত আমাদের, এই যে এক্স এর মান কত
টু প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত, এই যে এটা টু মাইনাস রুট থ্রি সমান টু প্লাস রুট থ্রি মাইনাস চিহ্নগুলো সব পাল্টে যাবে মাইনাস টু প্লাস রুট থ্রি। একটু আস্তে কথা বল, চিৎকার চেঁচামেচি করছিস তো রীতিমতো একবারে। তাহলে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কি চিহ্ন মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এই প্লাস টু মাইনাস টু কেটে গেল, তাহলে এখানে কিন্তু দুটোই প্লাস রয়েছে, রুট থ্রি দুটো, ঠিক আছে, তাহলে দুটো রুট থ্রি প্লাস প্লাস মানে যোগ চিহ্ন হবে, নিশ্চয়ই দুটো সংখ্যা যোগ হবে, এখানে একটা রুট থ্রি একটা যোগ করলে করতে দুটো রুট থ্রি আসছে আমার, তাহলে 1 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা সাথে থেকে 2 নম্বর অঙ্কটা দেখবো কি আছে। 2 নম্বর অঙ্কে কি আছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, এটাকে আমরা এরকম লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে, ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার। এটা কার সূত্র, এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি সূত্র কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাই তো এই সূত্রটা। তাহলে এটা এরকম লিখতে পারি আমরা যে ওয়াই প্লাস বি, ওয়াই এর জায়গায় লিখেছি কি ওয়াই, আর বি এর জায়গায় কি আছে ওয়ান বাই ওয়াই, ওয়াই এর হোল স্কোয়ার, এই যে স্কোয়ার আছে সেই জন্য মাইনাস টু এ বি আছে, টু বসালাম, এ মানে কত ওয়াই আর বি মানে কত ওয়ান বাই ওয়াই, তাহলে এর তলায় মানে কিছু নেই মানে এক আছে, তাহলে এই ওয়াই ওয়াই ও কেটে গেল আর উঠে গেল সমান, তাহলে ওয়াই এর মান কত আমাদের, ওয়াই এর মান এখানে পেয়েছি কত টু মাইনাস রুট থ্রি, তাহলে কত হচ্ছে টু মাইনাস রুট থ্রি, এটা কার পেলাম ওয়াই এর মান, ঠিক আছে, প্লাস আছে প্লাস বসলাম, ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই ওয়াই এর মান কত, যে ওয়ান বাই ওয়াই এর মান কত আমাদের টু প্লাস রুট থ্রি, টু প্লাস রুট থ্রি, সেকেন্ড ব্র্যাকেট মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস দুই যেমন আছে এখানে পুরো আছে দুই দিয়ে দিলাম সমান সেকেন্ড ব্র্যাকেট দেখো টু মাইনাস রুট থ্রি প্লাস টু প্লাস রুট থ্রি, তাই তো সেকেন্ড ব্র্যাকেটে স্কোয়ার মাইনাস দুই, মাথায় স্কোয়ার যেমন আছে তেমন দিয়ে রেখেছি, ঠিক আছে। এবার একটা জিনিস এখানে ভালো করে খেয়াল করো, ব্র্যাকেট কটা তুলে দিয়েছি এখান থেকে, ঠিক আছে। এবার কি দেখতে পাচ্ছি আমরা এখানে প্লাস রুট থ্রি এটা মাইনাস রুট থ্রি কেটে দিলাম, তাহলে শূন্য হয়ে গেল, শূন্য মানে এই দুটো কাটা হয়ে গেল, ঠিক আছে। সমান দেখো এখানে প্লাসটা দুইটা কিছু নেই মানে প্লাস চিহ্ন হচ্ছে, এখানেও প্লাস দুই আছে, তাহলে দুই আর দুই যোগ করে চার, তাহলে চার স্কোয়ার মাইনাস দুই, তাই তো, তাহলে চার স্কোয়ার মানে কত আমরা জানি 16 মাইনাস দুই, চার স্কোয়ার মানে কি 16, চার চারে 16, আচ্ছা সমান 16 থেকে যদি দুই বাদ যায় তাহলে পড়ে থাকে কত 14, তাহলে আমাদের উত্তর আসবে কত 2 নম্বর অঙ্কটা 14 উত্তর আসবে, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার আমরা কি করবো, 7 দাগের 3 নম্বর অঙ্কটা বলবো, 7 দাগের 3 নম্বর অঙ্কটা বলবো ঠিক আছে, এক্স এর কিউব মাইনাস ওয়ান বাই এক্স এর কিউব, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি এক্স এর হোল কিউব মাইনাস ওয়ান বাই এক্স এর হোল কিউব, এরকম লিখতে পারি। এটা কার সূত্র আমাদের, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র কি আমাদের এ মাইনাস বি এর হোল কিউব, এ মাইনাস বি এর সরি হোল কিউব না হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল কিউব, ঠিক আছে। আচ্ছা তারপর কি হবে মাইনাস প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, মানে ভেতরের সংখ্যাগুলো সব যেহেতু মাইনাস হচ্ছে সেই জন্য ভেতরগুলো সব ব্র্যাকেটের ভেতরগুলো সব মাইনাস থাকবে, ঠিক আছে। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে পাতায় কি হবে, এটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ মানে কি এক্স, বি মানে ওয়ান বাই এক্স ইন্টু কত আছে এ বি, এ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, ঠিক আছে। তাহলে হচ্ছে কত আমাদের দেখি এই এক্স এক্স কেটে গেল, ওরা আছে এখানে 3 সমান এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু আমরা এর আগে বার করে ফেলেছি, এক্স মাইনাস ওয়ান বাই এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত বেরিয়েছে আমাদের, তাহলে আমাদের কিন্তু এখানে আর আলাদা আলাদা করে মান বলতে হবে না, এখানে এখানে কিন্তু এক্স এর মান আলাদা বা ওয়ান বাই এক্স এর মান আলাদা আর বসানোর দরকার নেই, কারণ আমরা ডাইরেক্ট এখানে কি করবো ওয়ান বাই এক্স এর মান বসিয়ে দেবো, এই যে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স এর মান যেটা পেয়েছি টু রুট থ্রি সেটা ডাইরেক্ট বসিয়ে দেবো, ঠিক আছে, টু বললাম মানটা টু রুট থ্রি, তাই তো টু রুট থ্রি এটা কিউব, এটাই হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান, প্লাস থ্রি যেমন আছে যেমন বসালাম, আর এর মানটা কত আমাদের এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত রুট থ্রি, টু রুট থ্রি, ঠিক আছে সমান, তাহলে এটা যদি মাথায় কিউব থাকে তার মানে কি দুই রুট থ্রি গুণ চিহ্ন দুই রুট থ্রি গুণ চিহ্ন
2√3 প্লাস 3 × 6 √3, তাই তো? এটা বোঝায় 2 × 4, 4 × 8, রুটের বাইরের সংখ্যাগুলো গুণ করলাম 8, আর এই রুট গুণ করে একটা গোটা 3 আসলো, আর এই 3টা যেহেতু সিঙ্গেল সেই জন্য রুটের ভেতরেই থেকে গেল, প্লাস 6√3, 3 × 8 = 24 √3 প্লাস 6√3। তাহলে এখানে প্লাস আছে, হ্যাঁ দুটোই প্লাস আছে, মানে সংখ্যা দুটোর মধ্যে যোগ হবে। 24টা √3 আছে, এখানে 6টা √3 আছে, তাহলে মোট হচ্ছে কটা? 30টা √3। তাহলে আমাদের এর উত্তরটা কত হবে? 30√3। এটা কত দাগের অঙ্ক? এটা হচ্ছে যে 7 দাগের 3 নম্বর অঙ্কটা হচ্ছে যে 30√3 আমাদের উত্তর। এবার আমরা কতটা করবো? এবার হচ্ছে আমরা 4 নম্বর অঙ্কটা করবো। 4 নম্বর অঙ্কটা কি আছে? 4 নম্বর অঙ্কটা হচ্ছে যে xy প্লাস 1/xy। কি আছে? xy প্লাস 1/xy। এইটা আছে আমাদের। তাহলে দেখি আমরা যেমন আছে তেমন বসে দিই। xy এর মান কত আমরা পেয়েছিলাম? এই যে xy এর মান পেয়েছিলাম কত? 1। এই যে xy এর মান পেয়েছিলাম 1। তাহলে xy এর জায়গায় 1 বসিয়েছিলাম, প্লাস 1/xy এর মান জায়গায় লিখে দিলাম 1, তাই তো? তাহলে তলায় কি চিহ্নের মান 1 আছে, ডিভাইড বাই যোগ সমান 1/1 যোগ 1/1, ঠিক আছে? তাহলে 1 আর 1 এর লসাগুগুলো আমাদের একই আসবে, তাই তো? তাহলে এর তলায় 1 আছে, মানে এর তলায় 1 আছে, তাহলে 1 লিখলাম। 1 টিপে দিলে পড়ে থাকছে একই পড়ছে, মানে 1 আর 1 এর যদি লসাগু করি সেই 1 1 কে 1 1 1 কে আসবে, মানে 1 গুণ 1 আসবে, তাই তো? তাহলে এখানে এই সংখ্যাটা কি বলেছি, এই যে তলায় কত আছে? 1 আছে, 1 যদি টিপে ধরি তাহলে একই পড়ে থাকছে, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 1 কে 1 আসছে, প্লাস চিহ্ন দিলাম। এখানেও 1 আছে, এখানেও যেহেতু তলায় 1 আছে, এখানেও যদি 1 টিপে ধরি বা একটা যদি টিপে ধরি তাহলে সে 1 পড়ে থাকে, 1 1 কে 1 হচ্ছে, তাহলে এখানেও 1 বসছে। তাহলে হচ্ছে কত? 1 আর 1 যোগ করে 2, আর নিচে 1 বা শুধু 2। তাহলে 4 নম্বর অঙ্কটার উত্তর আসছে কত আমাদের? যে 2 উত্তর আসছে, ঠিক আছে? তাহলে 6 নম্বরের এর দাগে, না 6 নম্বর না, সরি 7 নম্বরের এর দাগে যতগুলো অঙ্ক ছিল সবকটা আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবার একটা কথা বলি তোমাদের, 7 দাগের যে বি নম্বর অঙ্কটা রয়েছে, 7 দাগের বি নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এই দেখো এই অঙ্কটার মধ্যে একদম এই যে উপরের এই অংশটা, এই যে উপরের অংশটা, এখানে এ বি দিয়ে দিয়েছিল, এখানে এক্স ওয়াই দিয়ে দিয়েছে, মানে সে ধার জমা দেওয়া সেই অঙ্কটার মধ্যে এই অঙ্কটার মধ্যে একদম সেম এই অঙ্কটা হবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা করবে, পুরো কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? এবার আমরা 8 দাগের অঙ্কগুলো করবো। তাহলে দেখো বইটা দেখো আগে সেখানে কি আছে, এক্স এর মান দিয়ে আছে, এক্স ওয়াই এর মান দিয়ে আছে, ঠিক আছে? এবার কিন্তু আমাদের এখানে কি এক্স এর মান দিয়ে আছে, এক্স ওয়াইটাই, এই এক্স ওয়াইটার মানও দিয়ে আছে, কিন্তু ওয়াই এর মান কিন্তু আমাদের এখানে দেওয়া নেই। কোথাও দেওয়া আছে কি? ওয়াই এর মান দেওয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে? এক্স এর মান দিয়ে আছে, ওয়াই এর মান দিয়ে আছে, না সরি এক্স এর মান দিয়ে আছে, এক্স ওয়াই এর মান দিয়ে আছে, তাহলে আরেকটা কি বার করতে হবে? এক্স ওয়াই এর মান বার করতে হবে। আর যেহেতু এই অঙ্কটা, এটাই আমরা দেখে কি বুঝাচ্ছি, এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্রের মতো লাগবে না? তাহলে একটা এ আর প্লাস বি এর একটা সূত্র আমরা মানে মান আরো বার করে রাখবো। কেন বার করবো সেটা পরে গিয়ে বুঝতে পারবে, ঠিক আছে? মানে অঙ্কটা করতে করতে বুঝতে পারবে তুমি। তাহলে কিসের মান বার করবো আমরা? 8 দাগের অঙ্কটা, একটা হচ্ছে এক্স এর মান বার করছি, মানে যেটা দেওয়া যাচ্ছে। 2 নম্বর কি, এক্স ওয়াই এর মান দিয়ে আছে, ওয়াই এর মান বার করবো, আর একটা কি এক্স প্লাস ওয়াই এর মান একটা বার করবো, ঠিক আছে? এতগুলো মান আমরা বার করবো। তাহলে প্রথমে দেখো, প্রথমে কি দিয়ে আছে? প্রথমে এক্স এর মান যা দিয়ে আছে, কি এক্স এর মান দিয়ে আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, এই মানটা আমাদের দিয়ে আছে, তাই তো? আর এক্স ওয়াই এর মান দিয়ে আছে কি, এক্স ওয়াই এর মান দিয়ে আছে 1। এবার আমাকে ওয়াই এর মানটা বার করতে হবে। তাহলে ওয়াই এর মানটা যদি আমি বার করতে যাই তাহলে কি করতে হবে আমাকে? দেখি, এই এক্স ওয়াই দিয়ে আছে সমান সমান 1, এটা নিশ্চয়ই গুণে আছে, তাই তো? তাহলে আমি যদি ওয়াইটা এখানে রেখে দিই তাহলে সমান, এই 1 যেমনকার তেমনই আছে, এই ওয়াই এক্সটা তো এর সঙ্গে গুণে ছিল, তাহলে এক্সটাকে এই সাইডে, যেহেতু আমাদের ওয়াই এর মান বার করছি সেই জন্য ওয়াইটাই রেখে দিচ্ছে এদিকে। যদি আমাদের এক্স এর মান বার করতে বলতো তাহলে এক্সটাকে এদিকে রেখে ওয়াইটাকে ওইদিকে পাঠিয়ে দিতাম, ঠিক আছে? তাহলে যেহেতু আমি ওয়াই এর মান বার করছি তাহলে ওয়াইটা এদিকে রেখে দিলাম, আর এক্সটা যেহেতু এর সঙ্গে গুণেছে এদিকে এসে ভাগ হয়ে গেল এর সঙ্গে, ঠিক আছে? 1/x হয়ে গেল। বা ওয়াই সমান তাহলে কত, 1/x এর মান কত আমাদের? এই যে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। এটা আমাদের কিসের? এটা আমাদের কিসের? এটা হচ্ছে আমাদের কিস মান বেরোলো, এটা আমাদের হচ্ছে 1/x এর জায়গায় x এর মানটা বসালাম। তাহলে বা ওয়াই সমান, দেখো তাহলে একটা জিনিস বোঝো ভালো করে, ধরো দিয়ে আছে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমি একটু আলাদা রকম ভাবে লিখছি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো 1 এ ডিভাইড বাই মানে কি, ডিভাইড বাই মানে ভাগ চিহ্ন, তারপর কি দিয়েছে
√7 প্লাস √3, তাই তো? তারপরে কি দিয়ে আছে √7 মাইনাস √3, এটা তো দিয়ে আছে। তাহলে আমরা কি জানি যে এরকম সংখ্যা যেমন ধরো 1 ভাগ চিহ্ন 2, ঠিক আছে? তাহলে এটা কি কোনোদিন এরকম ভাগ হতো? ঠিক আছে, বা ধরো দিয়ে আছে 2 ভাগ চিহ্ন 3/2, বা দিয়ে আছে 2/3, এটাই ভালো বুঝতে পারো তোমরা, 2/3। তাহলে এটা কি ডাইরেক্ট এরকম কাটাকুটি করা যায়? যায় না। তার জন্য কি করতে হতো আমাকে, এই 2টা রেখে দিতে হতো আর এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যেত, তারপরে কি হতো এই সংখ্যাটা উল্টে যেত, মানে কি হতো এই সংখ্যাটি হতো 3/2 হয়ে যেত, দিয়ে এবার কাটাকুটি হতো। ঠিক তেমন এটাও তাই। তাহলে এটা যদি আমি এরকম করতে যেতাম তাহলে আমাদের কি হতো, 1 গুণ চিহ্ন কি হতো, এই সংখ্যাটা উল্টে যাবে। তাহলে উল্টে কি হবে যাচ্ছে আমি দেখছি, লিখেছি এনে 1 গুণ চিহ্ন মানে একটা এখানে লিখলাম, গুণ চিহ্ন এই যে ভাগ চিহ্ন থাকার জন্য ডিভাইড বাই মানে এই যে ভাগ চিহ্ন থাকার জন্য কি হবে, এই সংখ্যাটা উল্টে যাবে, মানে এই সংখ্যাটা কোনটা, এই সংখ্যাটা, এটা কি হবে উল্টে যাবে। তাহলে এটা কি হবে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে বা y সমান একের সঙ্গে যাই গুণ করে সেই সংখ্যা আছে, তাহলে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, তাই তো? তাহলে এবার x প্লাস y এর মানটা বার করবো। আচ্ছা, তাহলে x এর মান কত পেয়েছিলাম আমরা, এই যে এইটা √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, আর y এর মান কত পেয়েছিলাম, তাই তো? এই প্লাস করবো সেজন্য প্লাস চিহ্ন দিলাম, y এর মান পেয়েছিলাম এই যে √7 মাইনাস √3 আর √7 প্লাস √3, এটা হচ্ছে y এর মানটা পেয়েছিলাম। তাহলে দেখি আমরা বার করি y এর মানটা, সরি x প্লাস y এর মানটা বার করি, কত আসবে। তাহলে লসও করে দিলাম √7 মাইনাস √3 গুণ চিহ্ন √7 প্লাস √3, মানে এইটা আর এইটা গুণ করে বসালাম এখানে, ঠিক আছে? এবার সেম সিস্টেম কি করি, √7 মাইনাস √3 প্লাস √3 গুণ চিহ্ন, এর তলায় এইটা আছে মানে এটা টিপে ধরলে পড়ে থাকছে, এইটা গুণ করে দেবো, √7 প্লাস √3 প্লাস চিহ্ন আছে দিলাম, ঠিক আছে? এই সময়টা লিখে আগে √7 মাইনাস √3, আচ্ছা এর তলায় কোনটা আছে, এইটা আছে মানে এটা টিপে ধরলে পড়ে থাকছে কোনটা, এইটা পড়ে থাকছে, তাহলে গুণ চিহ্ন দিয়ে √7 মাইনাস √3 সমান a মাইনাস b a প্লাস b, মানে √7 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এখানে কি দেখছি √7 প্লাস √3, √7 প্লাস √3, তাহলে দুবার না লিখে আমি লিখি √7 মাইনাস প্লাস √3 স্কোয়ার প্লাস এই প্লাস প্লাস দিলাম, এখানে দিচ্ছি √7 মাইনাস √3 √7 মাইনাস √3, মানে দুবার না লিখে একবার লিখে দিচ্ছি √7 মাইনাস √3 স্কোয়ার, হয়েছে? সমান পাচ্ছি আমরা যে এটা a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্রে ফেলতে পারবো, এটা a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্রে ফেলতে পারবো, তাই তো? তার আগে এটা দেখছি আমরা √7 স্কোয়ার মানে এটা গোটা 7 মাইনাস √3 স্কোয়ার মানে একটা কি গোটা 3, তাহলে এটা a প্লাস b এর হোল স্কোয়ারে ফেলেছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস যেমন আছে তেমন প্লাস দিলাম, আর এটা কি a মাইনাস b এর হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে? মানে আমি মুখে বলছি ঠিকই, মানে সূত্রটা মুখে বলছি লিখছি এইটা, না এইটাই সূত্র ফেলে পড়ছি, সমান তাহলে হচ্ছে কত, 7 থেকে যদি 3 বাদ যায় পড়ে থাকবে 4, √7 স্কোয়ার মানে কি শুধু 7, আচ্ছা প্লাস আছে প্লাস দিলাম 2 √7 √3 মানে √21 প্লাস √3 স্কোয়ার মানে কি শুধু 3, ব্র্যাকেট দিলাম, আরে ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম, √7 স্কোয়ার মানে কি এটা গোটা 7 মাইনাস 2 √21 প্লাস √3 স্কোয়ার মানে কি একটা গোটা 3, ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, সমান আচ্ছা যে 4 উপরে দেখো ভালো করে খেয়াল করে 7 7 প্লাস 7 প্লাস 7 কাটবে না, প্লাস 2 মাইনাস 2 এটা কেটে যাবে, প্লাস 3 কাটবে না, তাহলে এখানে পড়ে থাকে কত 7 আর 7 যোগ করে 14 14 আর 3 14 3 কত 14 3 হচ্ছে 17 17 3 হচ্ছে কত 21 21/4 21/4, তাই তো? তাই এটা আমাদের কত, এটা আমাদের কিসের মানটা বেরোলো, x প্লাস y এর মান হচ্ছে কত আমাদের 21, আচ্ছা ও সরি 21 নয় 7 সাথে 14
অর্থাৎ 17 3 20, সরি এটা 20 হবে, 21 বলছি। তাহলে এবার আমাদের হবে কত, 4 5 20। তাহলে x প্লাস ওয়াই এর মান বেরোলো কত আমাদের, x প্লাস ওয়াই এর মানটা কত বেরোলো আমাদের, 4 5 20 মানে 5 বেরিয়েছে, 5। তাহলে কিসের কিসের মান পেলাম আমরা, মানটা আমরা পাশে একটা লিখে নিই পাশায়, কিসের কিসের মান পেয়েছি। একটা পেয়েছি x এর মান, x এর মান বইয়ে লেখা আছে, x y এর মান বইয়ে লেখা আছে, এক লেখা আছে। আচ্ছা আর কি পেয়েছি, x প্লাস ওয়াই এর মানটা বার করেছি, x প্লাস ওয়াই এর মান পেয়েছি কত, 5। আর একটা মান বার করলাম, একটা মান বার করলাম ওয়াই এর মানটা, ওয়াই এর মানটা কত পেয়েছি আমরা, ওয়াই মান পেয়েছি √7 মাইনাস √3 বাই √7 মাইনাস √3 বাই কি আছে, √7 মাইনাস √3 মানে প্লাস √3 আর কি √7 মাইনাস √3, না না সরি এটা নয়, এটা √ ওভার করে ফেলছিলাম আবার, এইটুকুনি। তাহলে ওয়াই এর মান পেয়েছি কোনটা, এটা, ঠিক আছে, এটা 7। হ্যাঁ, তাহলে x এর মান কত দিয়ে আছে, বইয়ে দিয়ে আছে, x এর মান দিয়ে আছে, x প্লাস ওয়াই এর মান বার করলাম, x আর ওয়াই এর মান এইটা বার করলাম। এবার আমরা অঙ্কটা করব। অঙ্কটা কি বলেছে, যে হিসাব করে দেখাই যে এইটা করলে পরে এটা ক্যালকুলেশন করলে আমাদের এই অঙ্কটা আসবে, ঠিক আছে। তাহলে করি এটা আমাদের, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ভালো করে খেয়াল করে দেখো, এখানে যদি আমি আরেকটা এক্স ওয়াই যোগ করি তাহলে এখানে 2x y হয়ে যাবে, তাই তো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy মানে আরেকটা এক্স ওয়াই যোগ করেছি সেই জন্য এটা 2xy হয়েছে, প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমি যেমন একটা এক্স ওয়াই যোগ করি তাহলে আমাকে আরেকটা এক্স ওয়াই বিয়োগও করে দিতে হবে, নাহলে তো হবে না। ঠিক তেমনি এটা কি হবে, ধরো আমার এখানে কত ছিল, এক্স ওয়াই ছিল, এক্স ওয়াই ধার ছিল, ঠিক আছে, এক্স ওয়াই ধার ছিল আমার, কিন্তু আমি এটাকে 2xy করে দিয়েছি, 2xy করেছি, মানে এর সঙ্গে কটা যোগ করেছি, এক্স ওয়াই তো ছিলই, মানে এইটা মেকআপ করে দিয়েছি, মানে এইটা জমা দিয়ে দিয়েছি, এক্স ওয়াই একটা মেকআপ জমা দিয়ে দিয়েছি, তার সঙ্গে আরো কটা যোগ দিয়েছি, তার সঙ্গে আরো দিয়েছি কটা, আরো দুটো দিয়ে দিয়েছি। সেই জন্যই এখন এইটা ধরো এইটা মেকআপ হয়ে গেছে, মানে এইটার জন্য এটা হয়ে গেছে। তাহলে এখন পুরো আছে এইটা 2xy দিয়ে আছে। তাহলে আমাকে দিতে হয়েছে মোট কটা, এই একটা এক্স ওয়াই দিতে হয়েছে, এই একটা এক্স ওয়াই দিতে হয়েছে, এই একটা এক্স ওয়াই দিতে হয়েছে। তাহলে কিন্তু আমার টোটাল দুটো এক্স ওয়াই হয়েছে, এই যে দুটো এক্স ওয়াই লিখেছি। তাহলে আমি যেমন 3টে এক্স ওয়াই দিয়েছি, তবে এটা আমার 2xy হয়েছে, প্লাস 2xy হয়েছে। ঠিক তেমনি আমাকে এখান থেকে কটা বিয়োগ করতে হবে, তাহলে 3টে এক্স ওয়াই বিয়োগ করতে হবে তো, তাই তো। তাহলে তো আমাকে 3টে এক্স ওয়াই বিয়োগ করতে হবে, তাহলে সমান এক্স মাইনাস, তাহলে এখানে 3টে হবে, হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর নিচেই হচ্ছে কত, এক্স এক্স মাইনাস না এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 3xy। তাহলে সমান এক্স মাইনাস ওয়াই এর মান কত পেয়েছি আমরা, এক্স মাইনাস ওয়াই এর মান পেয়েছি 5, তাই তো। তাহলে এখানে 5 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে হতো 1 বাই এক্স প্লাস ওয়াই এর মান পেয়েছি 5 স্কোয়ার মাইনাস 3 গুণ চিহ্ন 1 মানে 3 আর এক্স ওয়াই মানে 1 সমান 5 স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস 1 আর 5 স্কোয়ার মানে 25 মাইনাস 3 একে 3 সমান হচ্ছে 25 থেকে যদি একবার যায় তাহলে বোঝা হচ্ছে কত, 24 বাই 25 এর সঙ্গে যদি 3, 25 থেকে যদি 3 বিয়োগ যায়, তাই তো, 25 থেকে যদি 3 বিয়োগ যায় তাহলে পড়ে থাকছে কত, 22। তাহলে এটা যদি এবার কাটাকুটি করে দেখি, 2 11 22 2 12 24, তাহলে কত হচ্ছে 12/11। যেহেতু উপরে বড় সংখ্যা তাহলে আমাকে কাটাকুটি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এটা কত কি হবে, 1 দিয়ে ছাড়া যাবে না, 12 1 12 1 একটা চলে যাবে উপরে, আর নিচে যেমন 11 আছে। তাহলে উত্তর হচ্ছে কত আমাদের 1/1/11। এটা আমাদের কত দেখে অঙ্কটা গেল, এটা হচ্ছে আমাদের, এটা আমাদের 6 7 8 দাগের অঙ্কটা গেল। তাহলে আমাদের দেখো মান কত বলেছিল, যাই হোক এটা না করলে হতো, 12 এটা না করলে হতো। আমার তো প্রমাণ করতে বলেছে, এইটুকুনি না করলে হতো, আমাদের তো প্রমাণ করতে বলেছে যে এই এই যে আমাদের প্রমাণ করতে 12/11 জন আসছে, এই যে আমাদের 12/11 এসছে, 12/11 এসেছে, ব্যাস এখানে আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা কি করবো, 9 দাগের অঙ্কটা করবো, ঠিক আছে। 9 দাগের অঙ্কটা কি বলেছে দেখি,
এই যে এর মধ্যে কোনটা বড় সেটা আমাকে হিসাব করে দেখতে হবে। মানে এই 9টাকে √7+1 এবং √5+√3 এর মধ্যে কোনটা বড়। এইগুলো এইরকমই ছোট বড় সংখ্যা যখনই জানতে চাইবে কি করবে, এটাকে আমরা স্কোয়ার করে দেবো। মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে স্কোয়ার করে দেবো। 9 অঙ্ক কি আছে, √7+1 এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কি আসবে, a²+2ab+b² মানে a+b এর হোল স্কোয়ারের সূত্রে থাকবে সমান কি আসছে, রুট স্কোয়ারের 7 মানে কি 1+7 প্লাস 2 × 2 √7+1, তাই তো। তাহলে এখানে যোগ করলে 7 × 8 প্লাস 2 √7, ঠিক আছে। এটা হচ্ছে এটা 1 নম্বরটা গেল। আর 2 নম্বরটা কি বলেছে যে কি √5+√3, তাই তো। এটাকে যদি আমি স্কোয়ার করে দিই কি হতে হবে, a²+2ab+b², তাহলে কি হচ্ছে √5 স্কোয়ার মানে কি 5, একটা গোটা 5 প্লাস 2 আর √5√3 মানে হচ্ছে √15 প্লাস √3² মানে কি একটা গোটা 3, তাহলে 5 আর 3 যোগ করে 8 প্লাস 2 √15। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এখানেও 8 আছে, এখানেও 8 আছে, এখানেও 2 আছে রুটের বাইরে, এখানেও রুটের বাইরে 2 আছে, কিন্তু এখানে রুটের ভেতরে 7 আছে, রুটের ভেতরে 15 আছে। তাহলে বড় কোনটা, অবশ্যই এটা বড় হচ্ছে, এটা আমাদের বড়। তাহলে অতএব √5+√3 হলো বড় সংখ্যা। ব্যাস আমাদের 9 পর্যন্ত হলো। এবার 10 দাগ থেকে তো আমাদের এমসিকিউ যে মডেল যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো করবো এবার আমরা, ঠিক আছে।